আওলাদ রাসূলের বিরুদ্ধে বা আজকে তার স্মৃতি ইয়াদগার করার উদ্দেশ্যে বাধা দেওয়ার একটাই কারণ, সেটা হলো কি যে ইমাম হোসেনের তাজিয়া পাকের কথা বা জিক্রে শাহাদাতের আলোচনা করলেই এজিদের পোল খুলে যাবে, আর এজিদের যখন পোল খুলবে এজিদের বাপও পাকা যাবে না, ধরা পড়ে যাবে। কেন এজিদকে বসিয়েছে তো এজিদের বাপ, আর এজিদের বাপকে কে জায়গা দিয়েছিল, কে গভর্নর করেছিল, ধরা পড়ে যাবে পুরো। জি ইতিহাস আমাকে শেখাবে, শোনার ইচ্ছা আছে। দিলটা যেন ঘুমানো ঘুমানো লাগছে না, জেগে ওঠেন। আমি হোসেন পাকের মজলিসে বেশি লোক চাইবো না, বাস জিন্দা দিলওয়ালা 5 জন হলে আমার জন্য যথেষ্ট, কিন্তু আমি তার অনেক বেশি দেখছি। ব্রাদার মিল্লাত, কোরআন ও হাদিসের আলোকে শাহাদাতে কারবালা, জিক্রে শাহাদাতের যে আমরা আজকে স্মৃতি স্মরণ স্মৃতি রক্ষার্থে যেগুলো আমরা মেনে চলছি বা করছি, বাস্তবে অনেকে বলে আমরা নাকি ভুল করছি, সব বেদাতি করছি, সব শিরকি করতেছি, আর বাকি 72 সব ঠিক করছে। তে ফতোয়াটা তো এজিদ দিয়েছিল। হোসেন বাগী, হোসেন খেলাফতকে মানে না, হোসেন বিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, বাগী, ওয়াজিবুল কতল, তাকে কতল করা ওয়াজিব। তো যে যাদের কি বলবো ফাউন্ডার, যাদের ফাউন্ডার এজিদ, তো তাদের চেল্লা চামুন্ডা ছেলে পুলেরা আজকে তারা মেনে নেবে আমাদেরকে? কেন আমরা হোসেনি, তারা কালকে হোসেনকে ফতোয়া দিয়েছে, আজ তাদের চেলারা তাজিয়া পাককে ফতোয়া দেবে। ভয় লাগছে নাকি? যে জিনিসটা হারাম করবে, শোনেন, হালাল হওয়ার জন্য দলিল লাগে না, কিন্তু হারাম যেটা করবে তাকে দলিল দিতে হবে, ঠিক না বেঠিক? যেমন নবী পাকের জামানায় সাহাবী থাকায় নামাজ চলছে, মদ খেয়েও নামাজ পড়তো, মদ পান করেও নামাজ পড়তো, এরকম অনেক জিনিস। এই বলতে গেলে সময় অনেক লেগে যাবে, আজকে ওই টপিকে নয়। মদ হালাল ছিল, জায়েজ ছিল, তাতে এটাও বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা, আমি ওয়াজ শুরু করিনি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনতুম লা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে নামাজ, হে ইমানদারগণ, তোমরা নামাজের নিকটে যেও না যতক্ষণ নেশা অবস্থায় আছো। কিজি কমবক্ত নামাজ ছাড়ছে না, আর মদও ছাড়ছে না। অথচ আমি দেখছি যে আমার নবী জীবনে কোনদিন মদ খাননি, মদকে ঘৃণাও করেন, মদ থেকে দূরে থাকেন, তবু নবী সাহাবী, অথচ মদ চলছে। তার মানে হারাম তো হয়নি, নবী তো বলেনি, আল্লাহ তো আদেশ হয়নি যে মদ হারাম, চলছে। কেন না? তোমরা যেটা মদ খেয়ে নামাজ পড়ো আর যেটা বলো নামাজের মধ্যে, যখন নিজেই বোঝো না, তো অমন নামাজ আল্লাহর দরকার নেই। এতে একটা জিনিস কিন্তু ফলো করতে হবে, নামাজে মদ খেয়েও চলতো, কিন্তু যখন দেখলো যে নামাজের মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে, 2-এর জায়গায় 4, 3-এর জায়গায় 2, হ্যাঁ, কোন সূরা আগে কোন সূরা পরে কি কি সব পড়ছে, ঠিক বেঠিক নেই, তখন বলছে ওরকম নামাজ দরকার নেই, তুমি মদ পান করো, নামাজ ছেড়ে দাও, নামাজের নিকটে যেও নি। হুজুর নামাজের গুরুত্ব তো বেশি বলে নাকি? তাহলে তখন কিন্তু ছিল মদের গুরুত্ব বেশি, ততক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্ব কমে গেল। কিন্তু দেখছে কামবাখত মদ যখন ছাড়েনি, নামাজ ছেড়ে দিচ্ছে, তখন পরে এলো মদ হারাম, ঘর করছে মদ হারাম, যে নামাজ ছেড়ে দিলে মদ ছাড়বে না, কিন্তু আল্লাহর তরফ থেকে এলো মদ হারাম। তাহলে মদ হালাল ছিল, হারাম হওয়ার দলিল এলো, তাজিয়া পাককে হারাম করতে গেলে দলিল পেশ করতে হবে।
তোমার মুখের কথাই হবে না, কোরআন হাদিসের দলিল পেশ করতে হবে। তা না হলে এই তাজিয়া পাককে হারাম করতে গিয়ে কত যে হারামজাদা বেরোবে তার ঠিক নাই। কি বললাম ভাই? বাপ নাই যার এই হারামই নয়, হারাম খেয়ে খেয়ে রক্তটা হারামি হয়ে গেছে। এটা মনে করবেন না যে কারো বাপ নাই সে হারাম, না, ও না, এটা আদবের মজলিস। হারাম খেয়ে খেয়ে, তার মানে কোন জায়গায়? সাদকা জাকাতের মাল যাকে দেওয়ার তাকে না দিয়ে মাদ্রাসায় ঢোকাচ্ছে, নিজেরাও খাচ্ছে, ছেলেকেও খাওয়াচ্ছে। তো পরের লুট করা মাল যখন খায় তো হারাম রক্ত হবে, আর হারাম রক্ত হলে হারামি কথা বেরোবে। ঠিক না ভাই? ঠিক। তো বেরাদরে মিল্লাত, ফতোয়া দেওয়ার আগে পায়ের তলায় মাটি আছে কিনা একবার দেখে নেবে। জি, অনেকে বলে তাজিয়া পাকের দিকে নাকি দেখলে বিবি তালাক। কি আপনাদের এখানে ফতোয়া হয় নাকি এরকম? দেয়নি, এখন উঠে গেছে। 2-4 বছর আগে বেশি চলতো। তাজিয়া পাক দেখা মানে বিবি তালাক, তার মানে যাতে সাধারণ মানুষ না দেখে। আজকে হয়তো অনেকে এরকম বলতে পারে যে তাজিয়া দেখা মানে গু দেখা ভালো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হয় তাকে হেদায়েত করো, নাহলে গজব নাযিল করো। এরকম শয়তানদের থেকে আমাদের হেফাজত করো মাওলা। কার শানে কি বলছি? আরে কারবালা না হলে আজকে মসজিদ থাকতো না, কারবালা না হলে মোল্লার টিকি পাওয়া যেত না, লুটে পুটে খাচ্ছ তো হোসেনের বদৌলতে। কারবালা হয়েছে মানে দিনে মুস্তফাকে বাঁচিয়ে গেলেন, তাওহীদকে বাঁচিয়ে গেলেন। শুধু তাই নয়, প্রত্যেক জাতি বলছে, কি বলছে? যে इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारी हुसैन। क्यों না? তারা কোরআন পড়েছে, বাইবেল পড়েছে, ইনজিল পড়েছে, সাইফা পড়েছে, বিভিন্ন গ্রন্থ পড়েছে। পড়ে কি দেখেছে? হোসেন শুধু ইসলামের জন্য, ইসলামের জন্য শহীদ হননি, হোসেন মানবীয় জাতি মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য শহীদ হয়েছে। এজিদ চেয়েছিল যে হোসেনকে মিটিয়ে দেব, আবার যেমন মায়ের সঙ্গে জানা হতো আমরা মায়ের সঙ্গে জানা করব। এটা এজিদ চেয়েছিল, যেটা জাহেলিয়াত জামানায় হতো। তো আজকে মনে করো মাকে যে ইজ্জত দিচ্ছে এটা হোসেনের বদৌলত। মাকে মা বলে যে ইজ্জত দিচ্ছে হোসেনের বদৌলত। আমি এখন ওয়াজ শুরু করিনি, দলিল দিয়ে পেশ করব। বাবাকে বাবা বলে যে সম্মান দিচ্ছে এটা হোসেনের বদৌলত। দুনিয়া কায়েম আছে এটা হোসেনের বদৌলত। কারণ কোরআন বলছে হক যদি নাহকের হাতে হাত দিয়ে দিত, কোরআন বলছে হক যদি তাদের খয়েশ নাহকের হাতে হাত দিয়ে দিত, তাহলে আসমান আর জমিন মধ্যস্থ যা কিছু আছে সব শৃঙ্খল ধ্বংস হয়ে পড়তো। তাহলে বোঝা গেল ইমাম হোসেন হাত এই জন্যই দেয়নি যে এ হাত কার হাত? হোসেনের হাত হলো এটা আল্লাহর হাত। তার মানে এ হাত এজিদের হাতে দেওয়া মানে ইমাম হাসানের হাত দেওয়া, ইমাম হাসানের হাত দেওয়া মানে নবী আলী মাওলা আলী মুর্তজার হাত দেওয়া, মাওলা পাকের হাত দেওয়া মানে মোহাম্মদ মুস্তফার হাত দেওয়া, মোহাম্মদ মুস্তফা মানে तमाम নবীগণের হাত দেওয়া, तमाम নবীগণ মানে আল্লাহ পাকের হাত দেওয়া এজিদের হাতে। এটাই তো এজিদ চেয়েছিল যে হোসেন আমার হাতে হাত দিয়ে দিলে আমি বলবো মুহাম্মদ ধর্ম ঠাকুরলা ছিল। কারণ মুহাম্মদ বলেছে এই হাত নাকি আল্লাহর হাত, তো মুহাম্মদ বলেছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, তাহলে হোসেনের হাত আল্লাহর হাত, তো আল্লাহর হাত এজিদের হাতে পড়ে গেছে, তাহলে এজিদ এখন খোদা। এটা এজিদ বলতো। তাহলে কায়নাতকে বাঁচিয়ে গেলেন ইমাম হোসেন আলাইহিস সালাম। নামাজে হোসেনের উপরে দরুদ পড়বে, আর নামাজের বাইরে বলে রাদিয়াল্লাহু আনহু। দেখেছেন? তার মানে নামাজে দরুদ ইব্রাহিম পড়ে, দরুদ মুহাম্মদি পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মুহাম্মাদের উপরে দরুদ, তার আওলাদের উপরে দরুদ, কিজি। আর বাইরে এসে তার আওলাদের উপরে ফতোয়া, আলী আলী করে, হোসেন হোসেন করে। আবে কামবাক, তুই যদি আলী আলী হোসেন হোসেন থেকে তোর এত নারাজ, তো দরুদটা নামাজ থেকে বের করে দে না।
তার মানে এরা নামাজে মনে হয় দরুদ পড়ে, মুখে পড়ে ওই মাতালের থেকেও ডবল মাতাল, ঠিক না বে ঠিক? ওই যে মাতালের কথা বললাম, ওই রকম যদি নামাজ পড়ো তো এই জামানায় যে মদ অবস্থায়, মদ পান করা অবস্থায় নামাজের নিকটে যেতে নিষেধ করা হয়েছে, আমি বলছি তুমি সেই মাতালের থেকেও বড় মাতাল। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে আওলাদ রাসূলকে নবীর পরে না রাখবে, তো মাতালের থেকেও ডবল মাতাল নামাজি। মাতাল নামাজি জাহান্নামী হবে, জান্নাতি হবে না। আমি কি ওজন বেশি দিচ্ছি? ওজন যখন বেশি দিন, ওজন বেশি দিলে দাঁড়িয়ে পাল্লা ঝুঁকে যায়। কথা বুঝতে পারছেন না? যত মাল পড়বে পাল্লা ঝুঁকে যায়, তো পাল্লার হেলাহেলি করে না। তো দেখছি কারো মাথা হেলে না, মুখেও হেলে না, মানে ওজন বেশি হয়ে যাচ্ছে। অন্তত সাপোর্টটা দেখি যে কসন হোসাইনি আছে, মাশাআল্লাহ সবাই তো হোসাইনি আছে, আরো বাইরে অনেকে আছে। ভাই আপনারা যা দাঁড়িয়ে আছেন বসেন না, এখানে এরকম দাওয়াত দেয়নি যে যাদেরকে এখানে দাওয়াত লাগে না, এখানে যারা বসবে তারা ফায়দা পেয়ে যাবে। যদি এই রাত তাদের নসিবে কবুল হয়ে যায়, কসম খোদার ইমাম হোসেন জান্নাতে না নিয়ে গিয়ে যারা এই মজলিসে বসবে আজকে ইমানের সঙ্গে, জান্নাতে ইমাম হোসেন এই ব্যক্তিগুলোকে না নিয়ে গিয়ে ইমাম হোসেন জান্নাতে যাবে না। লব্বাইক ইয়া হোসেন। তো ভাইজান, এই জন্য হলো যে নামাজে নেশা অবস্থায় যেও না, মানে নেশা অবস্থা মানে কিছু বুঝি না, হুঁশ নেই, স্মৃতিশক্তি গন্ডগোল বুঝে আসছে না। তো আজকে তো যারা আমরা অধিকাংশ, সব নামাজি নয়, আজকেও যারা অধিকাংশ নামাজি হয়, আমি নামাজের বিরোধিতা করছি না, কিন্তু নামাজটা তো একটু জেনে পড়েন। জি, ওয়াজের টপিক আমি শুরু করব, আর একটু বলে দিই। নামাজ আগে না রহমতের দরজা আগে? যদি কারোর জন্য রহমতের দরজা না খোলে নামাজ কবুল হবে? তার মানে রহমতের দরজা খোলা নাই মানে গজব, হ্যাঁ না বলেন? তো মসজিদে যাওয়ার জন্য যার উজুর দরকার উজু করলো, গোসলের দরকার গোসল করলো, হুব্বা জুব্বা যে যতটা বড় পাঞ্জাবি পরতে পারে সে তত বড় মুসলমান হলো, যে যত বড় উঁচা টুপি পরতে পারে, যে যত আমামা পাগড়ি পরতে পারে সে তত বুজুর্গ হলো। জি, আর যত দামে দামি আতর লাগানো যায়, গেল মসজিদে, যেই ঢুকতে যাচ্ছে দরজা খোলা আছে, মসজিদ কার ঘর বাপ? আল্লাহর ঘর। তো আল্লাহ বানাতে এসেছিল? জবাব দেন বিশ্বের মৌলবী, জবাব চাইছি, জবাব। ইখলাসে আল্লাহ বলছেন সূরা ইখলাস, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। মুখাপেক্ষী বোঝেন? আল্লাহ কাউকে আল্লাহর দরকার নেই। কেন? আমরা যখন ছিলাম না তখন আল্লাহর কারো দরকার ছিল না, এখনো সেই, ঠিক না? তো আল্লাহর ঘর নিজে বানিয়েছে। আজকে বানালাম আল্লাহর ঘর, কাল যখন আমরা ছিলাম না বানাই তখন আল্লাহ কোন ঘরে ছিল? ফুটপাতে। তা আজকে আল্লাহর জায়গায় নেই, সে ছেড়ে, সেই জায়গা ছেড়ে সে মানুষ বানিয়েছে, তার ঘরে ঢুকেছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। আল্লাহর জায়গায় আল্লাহ ছিল, তাহলে সে তাহলে খারাপ জায়গায় ছিল। আজকে বান্দারা বানিয়েছে বলে এটা ভালো জায়গা, তাই এসে মসজিদে ঢুকে গেছে। আল্লাহর মাপ কত, ছাদ কত ফুট উঁচুতে, আল্লাহর বডি কত, আল্লাহর রং কি, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে? নেই। আছে না নেই? হ্যাঁ আছে, আছে না নেই? আল্লাহর পাছা আছে। কেন? হাসরে তো কুরসিতে বসবে। কুরসি মানে কি? চেয়ার। তো চেয়ারে বসা মানে পাছা আছে। তাহলে আল্লাহর পাছা আছে, হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, কি দাঁড়ালো? মানুষ নয়? হ্যাঁ, মানুষ নয়। তাহলে আল্লাহকে আকারে আনলো তো শিরক। আল্লাহকে যদি মানুষের আকারে আনে শিরক, তা আমরা যদি ওলি, যদি এবার বলেন হাদিস কি বলছে যে আমি যাকে মাহবুব করে নি, এর আগে কি ছিল? নেই। তো আল্লাহর নাক নাই, কান নাই, মুখ নাই, চোখ নাই, কিছু নাই।
আরে নাই বলে তো হতে যাচ্ছে কি, কোরআনের পরে যারা হাওয়ালা দেয় বুখারী বুখারী বুখারীর বাচ্চা, শোন শোন কি বলছে। কিতাবুর রিকাক বাব তাওয়াজ্জুহ, হাদিস নাম্বার, কোড নাম্বার, রকম নাম্বার 6502। খুঁজে নেন, না পান তো আসুন দেখিয়ে দিচ্ছি, আমার কাছে আছে ট্যাব, কিতাবে ভরা আছে, কোনটা খুঁজবে এই জন্য নিয়ে সাউন্ড করতেছি। আগেকার যুগে অনেক ভয় লাগতো, কিতাব বেশি বইতে পারতাম না। এখন অনলাইন এত সুন্দর করে দিয়েছে, এতে যদি 2-4 লাখ কিতাব নিয়ে ঘুরি ভারী লাগে না, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ। তো ভাইজান, এই হাদিস পাকে, এই হাদিসটাকে কুদসি বলা হয়, হাদিসে কুদসি। কুদসি বলে কাকে? হাদিসে কুদসি, কুদসি বলে কাকে? রুহুল কুদ্দুস থেকে। রুহুল কুদ্দুসটা কি? মানে সম্পূর্ণ দেহের উপরে নয়, রুহের উপর দিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুহের উপর দিয়ে, সম্পূর্ণ রুহের সঙ্গে রুহের যে কানেকশন, এই জন্য হাদিসে কুদসিগুলো দেখবেন, রুহের সঙ্গে রুহের যে কানেকশন, রুহের সঙ্গে রুহের যে কানেকশন। আমার কথা যদি খুব জলি হয় একটু আমাকে বলবেন, কোনো ভয় পাবেন না, আমি ধীরে ধীরে বলবো যাতে সহজে বুঝে আসে। বাইরের মাইকের হরেন আওয়াজটা ক্লিয়ার আছে কিনা একটু দেখে আসবেন, নালে এখানে ক্লিয়ার শুনছি বক্স, বাইরে দেখা যাচ্ছে জড়িয়ে যাচ্ছে, তারা বলবে কিছু বুঝতে পারেনি। এই জন্য আওয়াজটা বাইরেও দেখে নেবেন ক্লিয়ার আছে কিনা। আমি আওয়াজ পাচ্ছি বক্সে, কি জি, যারা হরেন পাচ্ছে তারা যদি ক্লিয়ার না পায়, তো আমি চাইছি সবাই ক্লিয়ার পাক। আর যদি আমার জানার দরকার হয়, কোনো জাননেওয়ালা আমার ভাই থাকলে মৌলানা মৌলভী মুফতি, আমি জেনে নেবো, অসুবিধা নেই। আর না জানলে, আর যদি না জানেন তো অন্তত আপনিও জেনে নেন। ইসলামে কি ভাই, জানাও না হলে জানো, অহংকার তো নয় যে আমি খুব জানি, এই আমি সব জানি এটা তো দাবি আজাজিল শয়তানের। রুহের সঙ্গে যে রুহের কানেকশন, একে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিস পাকে কি বলা হচ্ছে দেখুন তো, কাদের সঙ্গে রুহের কানেকশন? যাদের সঙ্গে রুহের কানেকশন নেই তারাই বলে পায়ে ঝোঁকো না। যাদের সঙ্গে রুহের কানেকশন নেই, নাফাকতু ফিহি মির রুহি ফাকাউলাহু সাজিদিন, যখনই রূহ ফুঁকে দেব আল্লাহ বলছে তোমরা তখনই সাজদায় যেও। তার মানে আদম থেকে যে আল্লাহ পাকের একটা এক্সট্রা রূহ, যে রূহ আল্লাহর সঙ্গে কানেকশন লেগে থাকে, ওই রূহটা আদম থেকে নবী 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 রাসূল হতে হতে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে মাওলা আলী পাকের সিনাতে, আর মাওলা আলী পাক থেকে আহলে বাইত রাসূল 14 মাসুম 12 ইমাম। আর যেখানে যেখানে আওলাদে খ্বাজা, আওলাদে গাউস, আওলাদে ওয়ারশি, আওলাদে মাদারিয়া, যে যেখানে আওলাদে রাসূল হোসানি হাসানি আছে, সকলের উপরে যে যেমন পীর ধরেছেন আওলাদ থেকে, নামাজে তাদের চেহারা দেখে দেখে দরুদ না পড়লে নামাজ হবে না। কেন? নবী পাকের জামানার সাহাবারা যখন দরুদ পড়তেন তো হৃদয়ে মুহাম্মদের চেহারা আনতেন, আর চেহারাকে যদি বের করে দেয় ইনকার করে কাফের। এই জন্য তো নামাজীদের অধিকাংশ জাহান্নামী। কোরআন পাকে এরকম অনেক দলিল আছে। নামাজটাই কি সেটা জানি না তো। হ্যাঁ শোনেন, এবারে আল্লাহর ঘর নিয়ে আমি যাচ্ছিলাম, মনে রাখবেন আল্লাহর ঘরটা ভাইজান। হযরতে আবু হুরায়রা, আমি হাদিসটা অনেক লম্বা তাবিল হাদিস, আর এই জুমলাকে নিয়ে আমি সময়টা অতিবাহিত করতে চাই না, মুক্তাসার যে কথাটা মূল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم, আমার নবী বলছেন, আমার নাম যখন শুনবে আমার উপর দরুদ পড়বে, আমার আওলাদের উপর দরুদ পড়বে। ওই জন্য অনেক মৌলবী 72 ফিরকা বলে নবী পাকের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যখন নাম আসে দরুদ পড়ে নবী আর আলকে নিয়ে পড়তে হয়। নবী পাক বলছে আমার উপর দরুদ পড়লে লেজ কাটা পড়ো না, আমার আওলাদের উপরেও পড়ো। তো আজকে এরা বন্ধ করতে চাইছে কেন? জানে খাজরটি গৌস পাকের আওলাদ আছে, জানে খাজা গরিনওয়াজ গৌস পাকের আওলাদ আছে, সাদির বাবা গৌস পাকের আওলাদ আছে, মাদারিয়া বাবার আওলাদ আছে, এরা সব হাসানি হোসাইনি। অতএব এই সব দরুদগুলো উড়িয়ে দাও। আলা আলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আজকের যারা আওলাদে গাউস খাজা হাসানি হোসানি আছে, এদের উপরে হিংসা করে এগুলো বাতিল করা হচ্ছে। হ্যালো, একটু হাত তুলে আমাকে
জানাবেন যে আপনারা আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারছেন কিনা। পরিষ্কার বুঝছেন? মাশাআল্লাহ। আমরা শুরু করিনি, সুন্দর লাগবে কথা। এখন কোরআন হাদিস করিনি, একটা শুধু মানে কি বলে ওই যে টেলার বলে না, টেলার 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 মানে আগে মানে আমার মূল বক্তব্যটা কি হবে তার কিছুক্ষণের জন্য টেলার দিচ্ছি যে কত লোকের মাথায় এই আমার লোড নিতে পারবে আজকের আশুরার রাত্রির লোড, সেটা আমি টেলার দিয়ে জানতে চাইছি। শুরু করবো তো মূল জায়গা থেকে ইনশাআল্লাহ। আসেন ভাই আসেন, এই ইমাম পাকের মজলিস, এখানে অবহেলা করবেন না ভাই। আচ্ছা ভাই, যারা ইমাম পাকের মজলিস, কোনো বাধা বিঘ্নতা আছে নাকি? এখানে নতুন করে দাওয়াত দেওয়ারও প্রশ্ন নেই যে আমাকে দাওয়াত দেয়নি বলে বসবো না, কারণ আমার ছেলের বিয়ে নয় যে দাওয়াত দেবো। যেমন মৌতা বাড়ির দাওয়াত লাগে না, হ্যাঁ লাগে, তো আমার ইমাম হোসেন সাল্লামের দরবারে দাওয়াত দেবে তবে তুমি আসবে। আমরা গোলাম আর আওলাদ রাসূল দাওয়াত দেবে। মাওলার কাছে গেলে গোলাম দাওয়াত নেবে না, গোলাম আগে যাবে, কব মাওলা ডাকবেন। আজকে মাওলা ডাক হয়েছে, আসেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان الله تعالى قال, তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, তার জবানে আল্লাহ বলছেন। নবীর জবানে কে বলছেন? আল্লাহ বলছেন। রূহের সঙ্গে আল্লাহর রূহ কানেকশন, হাদিসে কুদসি। জি কি বলছেন? মা ইযালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। এই হাদিসের আগে বলা আছে ফরজ নামাজ আল্লাহর হুকুম, ফরজ হুকুম আল্লাহর হুকুম, এতে আমার হুকুম যে পালন করলে পছন্দ করি, কিন্তু এতে আল্লাহ পাওয়া যায় না। কেন বলুন তো? মালিককে কিনতে গেলে মালিকের 8 ঘন্টা ডিউটির কর্ম করার পরও যে আরো 2 ঘন্টা যে কাজটা বাকি আছে পুরোটাই করে যাই। বারবার যখন দেখছে মালিক যে আমার 8টায় কি বলে সকাল 8টা থেকে বিকেল 4টায় ছুটি করা দরকারি, 6টায় যাচ্ছে, 7টায় যাচ্ছে, আরে সব চলে গেল। বলে মালিক কি বলবো, কাজটা এমন ভাবে পড়েছিল ওটা যেন না করে গেলে আমার সারা রাত ঘুম হবে না, এটা কাজটা কমপ্লিট। তো এরকম কদিন দেখলো, মালিক বললো তো কি আর কর্ম করতে হবে না, আমার ম্যানেজারই পোস্ট নেই। ঠিক না ঠিক? তাহলে কিছু এক্সট্রা কাজ, কি বুঝলেন, কিছু এক্সট্রা কাজ করার ফলে মালিকের দিল কিনে ফেললো। ও জি ঠিক, হাদিসটা সেইভাবে যাচ্ছে, এক্সাম্পল হাদিসটা সেইভাবে যাচ্ছে। বলছি যে আমার কিছু বান্দা সর্বদা, একাদিন নয়, সর্বদা, নফল নামাজ নয়, নফল বললে মৌলানা নামাজ বুঝি দেয়, নফল মানে লাভ, নওয়াফেল অতিরিক্ত লাভ, অধিক লাভ। নফল একটা লাভ, আর এখানে নওয়াফেল আছে, কি আছে? মা ইযালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওফল, নয় বিন নওয়াফেল। যখন কোন বান্দা আমার নৈকট্য লাভের জন্য, আমার নিকটে আসার জন্য, অতিরিক্ত লাভের দ্বারা আমার নিকটে আসে, আমি তাকে মহব্বত করি। জোরে বলেন। আল্লাহ তাকে মহব্বত করে না, আমি না দেখতে বললেও আল্লাহ আমাকে দেখে, মহব্বত করে। ফাইজা আহবাবতুহু, আল্লাহ বলছে সুতরাং আমি যখন তাকে মহব্বত করে নিই, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। জি আমি লেসানে যাচ্ছি না, জবান তো কোরআনে আছে। হ্যাঁ, যখন আমি তাকে মহব্বত করে নিই, সেই বান্দার আমি আল্লাহ কান হয়ে যাই, যার দ্বারাই সে শোনে। এবারে বোঝা গেল বান্দা বান্দা ছিল, আল্লাহ নিজে এসে তার কান হয়ে গেল। আল্লাহর সঙ্গে বান্দার জুদা নাই, রুহের কানেকশন হয়ে গেল। ওই বান্দাটা নিজের কানে শুনেছিল, আজকে আল্লাহ বলছে আমি যখন তার কান হয়ে গেছি, সে আর তার নিজের কানে শোনেনি, সে যা শোনে আল্লাহর কান শোনে।
সে যা শোনে আল্লাহর কান শোনে, আমি তার চোখ হয়ে যাই যার দ্বারাই সে দেখে। তার মানে আল্লাহর চোখ কার চোখ গো? আল্লাহর কানটা কার কান? ইমাম সাহেবের, নামাজি, হাজি, গাজী, যাদের সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিচ্ছে তারা ইহকালেও ভয় পায় না, আখিরাতেও চিন্তিত হয় না। আল্লাহ কটা জায়গায় আল্লাহ বলেছে? কারেন্টের, ইলেকট্রিসিটি সব পোস্টে লেখা থাকে সাবধান, বোর্ড থাকে, বোর্ড থাকে থাকে না তো? ওখানে বোর্ড দেয় না কেন? ওখানে ওঠার প্রয়োজন নেই, আর প্রয়োজন থাকলে কারেন্ট অফ করে উঠতে হবে। সে ইলেকট্রিক মেসেজ গেলে তারা লোক পাঠাবে, কিন্তু ট্রান্সফরমাতে সবসময় লোক পাঠাবে? হ্যালো, কিছু বলছি তো? ট্রান্সফরমার যদি ফিউজ উড়ে যায়, ঝাম্পার ফেলতে হবে, কথা গৌর করছেন? আর ঝাম্পার ফেলে কানেকশন জুড়ে দিতে হবে, আর ঝাম্পার জোড়া হয়ে গেলে তারপর ঝাম্পার আবার তোলো। আর ততক্ষণ যেখানে কারেন্ট তার কেটে লাইন জোড়া হচ্ছে ওখানে একটা লোক, এখানে একটা লোক, ঠিক না বেশি? এক সেকেন্ড এদিক ওদিক হলে ফাউল হয়ে যাবে। না থাকবে হিন্দুস্তানে, আর না যেতে পারবে পাকিস্তানে, আর না থাকবে কবর, যেতে হবে কবরস্থানে, না হলে শ্মশানে, ঠিক না বেটি? ভাইরা আমার, ভাইটিয়াল কথা। তবে একটা কথা আমি কিছু মুখ দেখেও চিনতে পারি। এতদিন ওয়াজ করলাম, আমি এককালে ফুরফুরা পন্থীও ছিলাম, জামাতেও গিয়েছিলাম, ব্যারিলতেও ছিলাম, কিছুদিন আজান গাছিতেও ছিলাম, এমন কিছু বাদ নেই যে করিনি। কিন্তু আমার তিনটে প্রশ্ন ছিল, কোথাও না পাওয়ার ফলে চিস্তিয়া দরবারে পেয়েছি, দাখিল হয়েছি চিস্তিয়াতে। আর আমার পীর বলেছে মুসলমান হয়ে থাকতে হলে, আমার দরবারে থাকতে হলে হোসাইনি হয়ে থাকো। জোরে বলেন ভাই, লাব্বাইকা ইয়া হোসেন বললেন, আওয়াজ তো দেন, লাব্বাইকা ইয়া হোসেন। আপনার সে নারাগুলো গেল কোথায়? ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, হোসেনি নারা দেন, লাব্বাইক ইয়া হোসেন। ইয়া হোসেন, শুধু হোসেন? আজকে যে পীর ধরে, যে ওলি ধরে হোসেনকে পেয়েছেন, সেই পীরের নারা দেবেন না? এটাও বলে দেবো জি? হ্যাঁ, ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া খাজা, ইয়া খাজা। যারা মাদারি আছেন সে পীরেরও নারা দেবেন, যারা খাজুরটি আছেন সে পীরেরও নারা দেবেন। গস প্যাকেট দেওয়া মানে সবই চলে গেল প্রায়, আর খাজা দেওয়া মানে বাস জুড়ে গেল সব, ঠিক আছে? তবু আমি বাপের ছেলে, আমার বাপের নারা তো আমার দ্বারা হওয়া উচিত, ঠিক না? যে যার পীর তার বাপ, ঠিক না বেঠিক? হ্যাঁ ভাই আমার, কোথায় কথাটা রেখেছি, আটকে দিয়েছি? ট্রান্সফরমার। তো ট্রান্সফরমাতে একটা দেখবেন, ট্রান্সফরমার যেখানে তার নিচে একটা এ থাকে, মানে ওই ট্রান্সফরমার কাছে একটা বোর্ড থাকে, কি লেখা থাকে? যত পারো তত ওঠো, তাই নাকি? ওয়েলকাম, এসো, ওয়েলকাম। হ্যাঁ না, কি থাকে? ডেঞ্জার। দেখেছেন কত মুক্তি আছে, মৌলানা ভুল করলেই ফতোয়া। আমি চাইছি সবাই মুক্তি হোক, যেন ভুল ধরে। যে জবান খোলাতে হয় কিরাম দেখি, সোজা কথায় যখন দেখছি খোলেনি, একটু আদর এদিক ওদিক ঘোরাবো যেন জবানটা খোলে, ঘুমটা তো ভাঙবে। তো ট্রান্সফরমার, ভাই আমি সকাল 8টা পর্যন্ত ওয়াজ করবো, বসবেন না? হ্যাঁ, আমারও প্রোগ্রাম আছে, তবে 1 ঘন্টার সময় আগে গেলে হবে, বলে দিয়ে এসছি। কারণ আছে, সেটা বলবো না এখন। জি, মেন তাকরিরে শুরু করে নি, কথাটা ভাইটাল হচ্ছে তো একটু বুঝে নেন, তারপরে নিতে সুবিধা হবে। দেখেন কিছু জায়গায়
কিছু জায়গায় এটা কেন ও এভাবে রাখলে তো আমার তো অসুবিধা হবে। আচ্ছা তাহলে এই দিকটা করলে আগে বলতাম, আমি জানি এই দিকটা হবে। কিছু জায়গায় এমন একটা বন্ধন করতে হয় যে আমি চাষের জন্য পানি জমাবো, আর যদি তার আল কি বলে গো, মাঠে জল বেঁধে রাখতে গেলে আল বলে তো, আলহীন, তো যদি সেই বাঁধনটা না দিই দেখা যাবে ভালো কোথাও বেরিয়ে চলে যাবে, ঠিক না? ঠিক, এই বাঁধনটা দিয়ে শুরু করবো, কেননা সেই মনে হয় 10 বছর না ক বছর আগে এসেছিলাম একবার, হ্যাঁ অনেকদিন আগে। সে বছর রাত্রিতে বৃষ্টিও হয়েছিল, যে সেই বৃষ্টি বর্ষাটা আবার ফিরে এলো। যাই হোক, মওলা হোসেন বাগের কারাম আছে, আশা করি রহম করে তো হবে না, সহজে বসবেন, আর যেভাবে বেঁধেছেন ও হলো, অসুবিধা নেই। যাই হোক, ট্রান্সফরমায় লেখা থাকে ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান, যে যেখানকার ভাষা, ইংরেজি থাকবেই ডেঞ্জার। হ্যাঁ কেন না, ওর সঙ্গে লাগাতে যেও না, ফুটুস হয়ে যাবে। তো লাগাবার লোক যে সে যাবে, সবাই যায় কি? তাহলে যারা জানে না তারা গেলে ফুটুস। তো আজকের মোল্লা মৌলবীরা সব জায়গায় ফুটুস ফতোয়া দিচ্ছে, ফুটুস হয়ে যাচ্ছে মুসলিম। ভালো করে খুঁজে দেখো, এত যুদ্ধান্তেহি হয়েছে, এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত রাইড লেগেছে, এত কি বলবো দেশ বিদেশ যুদ্ধ লেগেছে, কয়েক হাজার মসজিদ বম ব্লাস্টিং ছিতরে গেছে, 700-800, 7-8 হাজার, 40 হাজার, 20 হাজার নামাজি ছিতরে গেছে, ঠিক না বেঠিক? মাদ্রাসা ফুটে গেছে, ছিতরে গেছে, একটা আল্লাহর ওলির মাজার ফুটে গেছে। দেখেন আর একটা নমুনা দিয়ে যাচ্ছি, আর একটা নমুনা দিয়ে যাচ্ছি। মনে হয় লাইফে কেউ শোনে না, আজকে শুনবেন। আর আজকে আমি প্রথম বলতেছি, লাইফে কোথাও বলি, মাথায় ঢুকলো আমার কথাটা, বলতে বলতে যেন মনে হয় কানেকশন হয়ে গেছে। যে আমার নবী যখন মা আমেনা সালামুল্লাহ আলাইহার হামেলে ছিলেন, মাত্র কোন কোন রওয়ায়াতে 50 দিন বলা হয়েছে, কোন কোন রওয়ায়াতে 3 মাস বলা হয়েছে, মানে বাকি আছে পৃথিবীতে আসতে। কোথাও 6 মাস, কোথাও 7 মাস, এইভাবে বিভিন্ন যে যার রাইটার তেমন ভাবে লিখেছে। কিন্তু ঘটনা যেটা হোক, মূল সেটা হচ্ছে কি, মা আমিনার গর্ভে নবী পাক ছিলেন পৃথিবীতে, তখন বাহ্যিক দেহ নিয়ে আসেন। আব্রাহার বহুদিন থেকে একটা গির্জা বানানো ছিল, যে ওই কাবা ঘরটার তওয়াফ, ইনকাম, রোজি রোজগার সব বন্ধ করে দিলে আমার এখানে আসবে, তাহলে ইনকামটা আমি পাবো। কিন্তু আজকে দেখেছেন তো কোন ওলি আল্লাহর মাজারে কেমন হয়, কোন ওলি আল্লাহ সে তার নিজের ইবাদতের জন্য গিয়েছে, সেখানে সমাধি হলো, যখন দেখছে ওলি জিয়ারত করতে যাচ্ছে, বলে এত লোক আসছে, তো একটা পান দোকান খুলি, পান দোকান রমরমা চলছে, একটা চা দোকান খুলি, চা দোকানও ভালো চলছে, তো কাপড় দোকান খুলি, একটা শহর হয়ে যায়, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মৌলবী মৌলানা শ্মশান বানায়, ওলি আল্লাহরা শহর বানায়। ঠিক না বেঠিক? খাজা গাড়ি নয়, পাহাড়ে গেলেন, ওখানে দেশ বাজার ছিল, হাজি আলী নদীর, তাতেও দেখো কি কাণ্ড। বলে আমার যাতে নদীর মধ্যেও না আসতে পারে নাকি, তো অলি দেখে দিয়েছে, ও পাহাড় তো চলে যাবে, নদীর মাঝখানে দিকে যাচ্ছি, আয় সাগর সাগর, তো তাতেও যাচ্ছে। কিজি মানে অলি যেখানে থাকে এরা হলে এমনই রোশনি আর এমনই চাতকি। আমরা शम्मा जब जलती है तो परवाना आती है, तो हम वही शम्मा का दीवाना है जी, तो वही शम्मा का दीवाना है। तो ब्रदर मिल्लत, तो ओली দের সম্পর্কে আল্লাহ কোরআনে আর হাদিসে বলেছে, আল্লাহর নবী বলেছেন, আর কোরআনে আল্লাহ বলেছেন কি, আল্লাহ কোরআনে, আর হাদিসে আছে তিরমিজি মুসনাদ আবু ইয়ালা, তাতে আল্লাহ নবী বলেছেন, নবী বলেছেন আহলে বায়তের সম্পর্কে, আর আল্লাহ বলেছেন তার ওলিদের সম্পর্কে। তার মানে আহলে বায়তরাই হলো আল্লাহর ওলি।
কিসি আলা 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 মানে কি? ইংরেজিতে মানে হলে ডেঞ্জার, বাংলায় হলে সাবধান, ট্রান্সফরমার আছে ডেঞ্জার, তার মানে আলা কোথায় কার সম্পর্কে সাবধান করছে। যেমন ট্রান্সফরমার কারেন্টের সঙ্গে লাগাতে যাবে না ফুটুস, আল্লাহর ওলিদের সম্পর্কে লাগাতে যাবে না ফুটুস, আমার নাই বলছে আহলে বাইতের সঙ্গে লাগাতে যাবে না ফুটুস। তো যে মোল্লারা বলে এ শুধু আলি আলি করে সেও ফুটুস। হ্যাঁ, নবী বলছে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, তোমাকে যে মানে না সে আমাকে মানে না, তোমার সঙ্গে আমাকে যে জুদা করলো সে আমাকে জুদা করলো। তাহলে সে মৌলভী সাহেব নবী আলীকে ভাগ করে, এ মৌলভী ফেরাউনের বান্দা হলো, শয়তানের বান্দা হলো। আর আমি যদি এরকম হাজার মৌলভীদের কোরআন হাদিস থেকে শয়তান বলে প্রমাণ না করতে পারি তো আমি হারামজাদা। কি বললাম? আমি সাধারণত বোধ রেখে বলছি, কোরআন পাকে বলছে, কোরআন পাকে সূরা কালাম পড়ে দেখবেন, সূরা কালামের 13 নম্বর আয়াতে নবী পাককে যখন বলছে যেতে যেতে উন্মাদনা যাচ্ছে, পাগল যাচ্ছে, আল্লাহর নবী মনোদুঃখ পেলেন। আল্লাহ নবীর দুঃখ কষ্ট দেখে বলছে হে নবী দুঃখ পাবেন না, ও তো চুগলখোর, ওর জন্মটাই খারাপ, ও তো হারাম। সেই কোরআন পড়ে তো বক্সা হবো। ও জারজ ভাই, জারজকে কি বলে চলতি ভাষা? আর বলবো না, এই পর্যন্ত থাক, শালীনতা বল। হ্যাঁ, তাহলে বোঝা গেল ওই ভাষাটাও পড়ে তো বক্সাচ্ছে। আল্লাহ যা পড়েছি বক্সে দে, বাপ মায়ের রুহে কিজি। আর সেই কোরআন পড়ে নাকি মোল্লারা বলে হোসেনের নামে বক্সাও। বক্সু মৌলভী বক্সায় কার ধরে? যখনই আমরা মান্নত মানি, তাজিয়া পাকে ইমাম বাড়াতে আল্লাহর বলে মুর্দা যারা মরে গেছে তারা কি সাহায্য করবে? যখন সাহায্য চাই, আচ্ছা ও সাহায্য চাইলে মুর্দা বলবে। যখনই আমরা মাতম করি, জি মার্শিয়া গাই, বলে তারা জিন্দা, তোমরা আবার মার্শিয়া গাইছো, ঢোল বাজাচ্ছ। মুর্দার ঘরে ঢোল বাজে নাকি? হ্যালো, মুর্দার ঘর তোমার বাপ মরে গেলে ঢোল বাজাও? কমবাক মৌলভী কত বড় হারামি মৌলভী, ইমাম হোসেনের সঙ্গে নিজের হারামি বাপের সঙ্গে তুলনা করল। হ্যাঁ, খাঁটি কথা না, ভুল কথা বললাম। বলছে তোমার বাপ বললে তুমি কি ঢোল বাজাও? ইমাম হোসেনের জন্য দুটো কি, ইমাম হোসেন আবাল বিদ্যাপরিতা নিয়ে যে মর্মান্তিক শহীদ হয়েছে, এ দুঃখের এ কষ্টের এরকম জুলুম সহ্য করা যায় না, তার জন্য মাতম মানাতে হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মাতম করেছেন, অথচ জানে ইউসুফ আলাইহিস সালাম জিন্দা আছে, জানা সত্ত্বেও হাই ইউসুফ, হাই ইউসুফ, হাই ইউসুফ। আমি বলি মোল্লা তোর আল্লাহকে বল যে আল্লাহ নবী বানাবার লোক পেল না, ইউসুফ জিন্দা আছে, অথচ ইয়াকুব তাকে নবী বানালে কেমন নবী যে মাতম করে? এ কেমন নবী মাতম করে? আর হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের চোখে 3 ভাই ছিল, জি ইহুদা, বনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতেন 3 জনের জন্য না, ইউসুফের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এটা বললাম? আজকে অনেকে বলে শহীদ তো ইমাম হোসেন থেকে আরো মর্মান্তিক আমির হামজা শহীদ, জি কই তার বেলা তো তাজিয়া মানায় না। মুসলিম বিন আকিল, হ্যাঁ, তার 2টো ছেলে, ইমাম হোসেনের ছেলে তো শাহাদাতের পরে বাপের কোল পেয়েছে, মায়ের কোল পেয়েছে। মুসলিম বিন আকিল তার 2টো ছেলে বাপ ছাড়া যখন হয়ে যায়, খেজুর গাছের গর্তকে মা বাপের কোল মনে করে লুকিয়েছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ হারামির ভয়ে। কিন্তু ভয়ে নয়, রক্ষা নিয়ে জান বাঁচানো ফরজ, সুসাইড করা হারাম, তো জান বাঁচাবার দরকার আছে। লুকিয়েছিল, সৈন্য সোলজাররা 2টো মাসুম ছেলেকে খুঁজেছে, খুঁজে 2 ভাইকে, বড় ভাই বলে আমাকে শহীদ করো আগে, ছোট ভাই বলে আমাকে শহীদ করো। 2 ভাই প্রতিযোগিতা লাগালো, আমি ও ঘটনায় যাচ্ছিলাম, শহীদ করে দেওয়া হলো। হওয়ার ফলেও 2 ভাইকে যখন ফেলে দেওয়া হলো, হয়ে ফেলে দেওয়ার পরে ওই মুর্দা লাশ 2 ভাইকে হাতে হাত দিয়ে গলায় জড়িয়ে ভেসে ভেসে চলেছে। মস্তক নেই, কাকে মুর্দা বলছো? তো তাদেরকে তাজিয়া বানানো। তাই বলে তুমি এই প্রশ্নটা ইয়াকুবকে করো, ইয়াকুব
ও ইয়াকুব নবী আলাইহিস সালাম, আপনার তিনটে ছেলে আপনার থেকে বিছড়ে গেছে, ছেড়ে গেছে, তো আপনি তো কোনোদিন বনি আমিনের জন্য শোক মাতম করেন না, ইহুদার জন্য শোক মাতম করেন না, ইউসুফের জন্য করে করতেন। আর ইউসুফ মাসুম ছিলেন, জোরে বলেন। জানে যারা মাসুম তাদের জন্য শোক মানানো জায়েজ। হ্যাঁ, কথা ভালো লাগছে না? আওয়াজ পেলাম না, ভালো লাগছে? আলাইহিস সালাম, লাব্বাইক ইয়া আলী আসগার, লাব্বাইক ইয়া আলী আসগার, লাব্বাইক ইয়া আলী আসগার। ডেকেছেন কারবালা, আর আপনারা আওয়াজ দিচ্ছেন না, তার মানে বলুন যে জানি না। জানিয়ে দিচ্ছি, ৭২ জন শহীদ হয়ে গেছে। জি, আখেরে সাজদাতে যখন খঞ্জর চালানো হচ্ছে ইমাম হোসেনের, তখন জবানের শিমর নিজে এজিদের দরবারে বলেছে যে, এজিদ বলছে, শিমর, যখন তুই হোসেনের গলায় ছুরি চালাস তখন কি হোসেনের মুখে কিছু শুনেছিলি, কিছু কাকতি বিরতি করেছে? বলে না। কি বলেছে? বলে জবানে আমি কান লাগিয়ে শুনলাম, বলতেছে হালমিন নাসির ইয়ানসুরনা, হালমিন নাসির ইয়ানসুরনা, হালমিন নাসির ইয়ানসুরনা। কে আছো আমাদের সাহায্য করবে? সাহায্য চাওয়ার দরকার ছিল প্রথমে, একের পর এক চলে গেছে, তারপরে নিজে শহীদ হয়ে যাচ্ছে, তখন বলছে কে আছো? কিসের জন্য বললেন? যে আমি যে নানা মুস্তফার দিন বাঁচিয়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে যে ওয়াদা চুক্তি কোরআনে আছে, তাওরাতে আছে, জাব্বুরে আছে, যে সবাই শহীদ হয়ে যাবে, সব মুসাফির থাকবে, সব কাতল হয়ে যাবে। এমন কোন যুদ্ধ আছে দেখান সবাই কতল হয়েছে, কিন্তু মুসাফিরের যুদ্ধ কারবালায় সবাই কতল হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ, এটা কোরআনে আছে কারবালার ঘটনা। তো ভাইজান, যদিও আমি ওই টপিক আজকে নিয়ে যাব না, ইনশাআল্লাহ কোনোদিন আবার হয় তো ওই টপিক বলবেন, আমি দেবো যে শহীদের ঘটনা কারবালা আছে কিনা, কারবালার ঘটনা কোরআনে আছে কিনা। তো ইনশাআল্লাহ কোরআন থেকে দিয়ে যাবো। মোল্লারা যদি কোরআন পড়ে বকশায়, বকশু মৌলবী, সে কি করে শহীদের কর্ম বুঝবে? জি, তো ভাইজান, হালমিন নাসির ইয়ানসুরনা কি বলার উদ্দেশ্য? যে আমি যে জন্য দিন ইসলাম বাঁচাবার জন্য, বা আমি যে নানা মুস্তফার দিন বাঁচাবার জন্য আজকে আমরা আবাল বিদা বনিতা শহীদ হলাম, আমার এই স্মৃতিটাকে, এই কারবালাকে কারা স্মরণ রাখবে? কেউ আছো তোমরা? তো এখানে যারা বসে আছে, আমি মনে করি আমার ইমাম হোসেন পাকের সেই আওয়াজে আজকে আওয়াজ দিচ্ছে, লাব্বাইক ইয়া হোসেন, আমরা আছি। কাবা বাইতুল্লাহতে গিয়ে হাজিরা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পর্দায় দেখবেন, টিভি, মোবাইলে, সোশ্যাল মিডিয়া দেখবেন হজের ব্যাপারটা। কেন বলে? হাজিরা গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির আছি। ইমাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই আল্লাহর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের হজটা বাঁচিয়েছে কি ইমাম হোসেন? তো ডাকে সারাটা কার আগে দেবে, আল্লাহর না হোসেনের? হায় 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 হায়। আরে আমার নবী বলছেন যে আল্লাহকে চিনতে হলে নবী তোমাকে যেন তারা মেনে নেয়। তাহলে আল্লাহ নিজের পরিচয় নিজে দিতে পারছেন না, মুহাম্মাদের দ্বারাই দিচ্ছে। আর মুহাম্মদ বলছে, মুহাম্মদ কি বলছেন? আলা, ওই আলা, ইন্না আইবাতিল্লাতি আবি ইলাইকা, হে জগৎবাসী শুনে রাখো, খবরদার খবরদার, আমি যেটা বলে যাচ্ছি হুঁশিয়ার হয়ে যাও। নিঃসন্দেহে আমার ঠিকানা হলো আমার আহলে বাইত, আমি তাদের দিকে আশ্রয় গ্রহণ করি। তাহলে নবী পাকের নিরাপত্তা কোথায়? কারবালায় কি দেখানো হলো? নবী পাক বলছেন আমার আহলে বাইতের মধ্যে যখন আমার নিরাপত্তা, আমার আশ্রয়, তাহলে হোসেন কারবালা না করলে নবীকে পেতাম না। হোসেনের দ্বারাই নবীর নিরাপত্তা পেয়েছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনে ওয়ালা মৌলবী আজকে যে লুটে ফুটে খাচ্ছ, আল খাল্লা জুব্বা দাড়ি হোব্বা আর ফতোয়াবাজি করে, তো ইমাম হোসেনের কথা হলো, ঠিক না বেঠিক? কোরআন দিলাম, হাদিস দিলাম, তেলারও শেষ করতে চলেছি। ইনশাআল্লাহ আমি দেখতে পেলাম মাশাআল্লাহ যে সবাই মোটামুটি বিরিয়ানি কোরমা খাওয়ার যোগ্য আছে। কেননা আমি জানি তো বহু জায়গায় দেখেছি
নতুন নতুন জায়গায় গনে গিয়ে দেখি, যখন আমি খুব কোরআন হাদিস আহলে বাইতের রং মানে আল্লাহর রং, হ্যাঁ 72 ফিরকাকে বলুন তো আল্লাহর রংটা দেখো, কোরআনে আল্লাহর রং বলছি। সিবগাতাল্লাহ, সূরা বাকারা দ্বিতীয় পারা, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। জীবনে বোধহয় আমার নামাজি হাজি মৌলবীরা শুনেনি মনে হয় যে আল্লাহর আবার রং কাকে বলে, কিন্তু আমি কোরআন থেকে বলছি। বলেছি না আগে, বকশু মৌলবী যারা খালি বক্সাবে আর তারা গিয়ে খতম পড়ে খালি লুটে লুটে, এরা করে না কি বুঝবে। তবে হ্যাঁ সবাই যারা আহলে বাইতের সম্মান রেখে নিজে গোলামি করেছে তারা ছাড়া বাকি সব গাফেল গুমরা। হ্যাঁ কি নেই কোরআনে, হাদিসে চলে যেতে হবে। যখনই কোরআন আমাদের মধ্যে 80% কোরআন আমি পেয়ে যাই, 20% না পেলে একটু হাদিস ধরি, সে আর হাদিসটা এমন ধরি সেও আবার কোরআন আয়াত দেখিয়ে দেয়। এসছো, তার মানে বোঝা গেল যে নবীর দ্বারা কোরআন পেলাম। কোরআনে যখন কিছু কথা পাচ্ছি না তখন নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়েতে হলে আহলে বাইতের মধ্যে যেতে হবে। তাহলে আহলে বাইতের গোলামি যখন করলাম, সেই আহলে বাইত দৈহিক হাত দিয়ে না হলো রুহানি হাত দিয়ে দেখিয়ে দিল কোরআনে দেখে আয়াতটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে একটা কোরআন আয়াত দেখালাম, হাদিসে যেটা পেয়েছি মুসলিম শরীফে, সেটা ছেলেকে আজকে দেখালাম যে দেখ হাদিসটা পেয়েছিলাম যে হযরত আলী একজনকে বিশ্বাসঘাতক দাগাবাজ বলেছে, নাম বলছি না, মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও আছে। হ্যাঁ খায়েন মানে বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ, দাগাবাজ। তো সেটা কোরআনও পেয়ে গেলাম। তার মানে ছেলে খুব খুশি, বলে বাহ কোরআনে কি নেই, আমি সবই আছে এখানে না পাই, ও আহলে বাইতে চলো আহলে বাইত। এই জন্য তো নবী বলেছেন কোরআনে যখন পড়ে বুঝতে পারবে না আহলে বাইতের গোলামি করো। আহলে বাইতের গোলামি করলে তোমাকে তোমার আহলে বাইত তোমাকে কোরআনে নিয়ে চলে যাবে। নবী এই জন্য বলেন আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো উপকরণ ছেড়ে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়ালা ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাস। 32টা রাবি রাওয়ায়াত করেছেন, 32 জন, আর ইসনাদ সহিহ, কোন রায়াতকে জয়ীব করতে পারে না। 72 ফিরকার মৌলবীরা এসেও পারলো না এটাকে উড়াবার জন্য। কেন? এটা শুধু মক্কার গলিতে বলেনি হাদিস, লাফজ এদিক ওদিক একটু হেরফের হয়েছে। যেমন কি আমি আপনার মুখ থেকে একটা কথা শুনলাম, তো তাহলে আমি একরকম বললাম একজনকে, আরেকজন শুনেছে। আমি যেভাবে আপনি যেভাবে বলেছেন সেভাবে কি আমি হুবহু আরেকজনকে বলতে পারবো? কথা বোঝেন ভালো। আমার নবী দুটো জিনিস দিয়ে গেলেন। সাকালাইন মানে বরাবর ওজন, সাকালাইন দ্বিবচন, বরাবর ওজন। যেখানে সাকালাইন আসবে, আমরাইন আসবে, খলিফাতাইন আসবে, জি দ্বিবচন আসবে, জি বরাবর। তার মানে নবী বলছেন আমি আল্লাহ পাকের কোরআন আর আমার ইতরাতে আহলে বাইত। ইতরাত মানে আমার বংশধর, রক্ত সম্পর্ক। আহলে বাইত বললেই সহজে বুঝে যায় গৃহবাসী। আহলে বাইত মানে ঘরওয়ালা, যারা গৃহে বাস করে। ইতরাত এই জন্য বললেন নবী যাতে 72 ফিরকার মৌলবীরা ওইটাকে আবার উড়িয়ে দেয়। ইতরাত মানে কি, এই আহলে বাইত মানে কি, নবীর বিবিগণ, নবীর শ্বশুর শাশুড়ি সবকে ধরে নিয়ে ঘরওয়ালা করে দেবে। নবী বাচক দিয়ে বলেন ইতরাতে আহলে বাইত, আমার খানদানি রক্ত সম্পর্ক আহলে বাইত। হায় কত সুন্দর, কিন্তু আমরা এগুলো বুঝে চেষ্টা। দুটো আমানত উপকরণ তোমাদের মাঝে রেখে যাচ্ছি। কে বলছেন? নবী পাক বলছেন। তখন কি আপনারা এখানকার যারা আছেন কেউ ছিলেন যখন নবী দিয়ে যাচ্ছিলেন? তাহলে কাদের মাঝে দিয়ে গেলেন? জোরে বলেন। আরে সাহাবাদের মাঝে তো। হ্যাঁ না বলছেন না? তাহলে নবী যখন দিলেন, আমি কেন লজিক ফুটাচ্ছি এবং এতটা ভাইটাল করছি যাতে সহজে বুঝে আসে, তাহলে আলাদা ব্যাখ্যা করে বসে। আমি তোমাদের মাঝে দিয়ে গেলাম, তাহলে দৈহিক জগতে সাহাবাদের মাজমাতে
মদিনার গলিতে, মক্কার গলিতে, গদিরে খুমে, আরফাতের ময়দানে, কাবা প্রাঙ্গণে, রাস্তাতে, সফরে, চলতে ফিরতে এই হাদিস বারবার নবী বলেছেন, খবরদার খবরদার, হুঁশিয়ার, তোমাদের মাঝে দুটো জিনিস আমি দিয়ে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার রক্ত সম্পর্ক আহলে বায়াত। এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরে থাকো, তাহলে পৃথিবীর কোন গুমরাহ শক্তি, ইয়ানে যত বড় ও যদি আকাশ থেকে উড়েও আসে হুব্বা জুব্বা পরে আজাজিল ফেরেশতা রূপে, গুমরাহ করতে পারবে না। কাকে দিয়ে গেলেন? সাহাবাদেরকে। তাহলে কি আমাদের নয়? তাহলে আমরা তো পেয়েছি কার থেকে? সাহাবা থেকে। এইবার বলেন, সাহাবার মর্যাদা বেশি না সাহাবীদেরকে যে নবী দিয়ে গেলেন তার মর্যাদা বেশি? হ্যালো, কিছু বলছি? তাহলে যে মোল্লারা আলীকে আহলে বায়াতকে পিছনে রেখে সাহাবা সাহাবা করে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বর, কত বড় মুনাফিক দেখেছেন? যাদের নাম বলছে তাদেরকে দিয়ে যাচ্ছে নবী, যে আমি তোমাদের মাঝে দিয়ে যাচ্ছি আমার ইতরাতে আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হোসেন এবং কোরআন। এই দুটো। কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহ থেকে। আর নবীর কি অর্ডার থাকতে পারে যে নিজের তরফ থেকে দিয়ে দেবে আহলে বায়াত? না, মুবাহালার ময়দান দেখে দিয়েছে। কি দেখিয়েছে? যেখানে খ্রিস্টানদের সঙ্গে কোরআন নিয়ে বচসা হয়, কোরআন দেওয়ার পরেও তবু খ্রিস্টানকে নবী হার মানাতে পারলেন না। মোনাজারায় হারতে পারে ইসলামের সৈনিক, তালওয়ারের যুদ্ধে হারতে পারে ইসলামের সৈনিক, সাদাকাতের যুদ্ধে আমার নবী বিজয় লাভ করেছে। চলে বলেন, কটা যুদ্ধ হয়েছে ইসলামে? কটা মানে করকম? 3 রকম। একটা ইলমের যুদ্ধ। কিসের যুদ্ধ? জ্ঞানের। তর্ক যুদ্ধ, তর্ক বিতর্ক হয় না, জ্ঞানের যুদ্ধ। আর একটা হাতিয়ার, ঢাঢাস। আল্লাহকে যদি পেতে চাও তো অলির কাছে পাবে, আহলে বায়াতের কাছে পাবে। আর নবীকেও যদি পেতে চাও তো বলছে আমার ঠিকানা আহলে বায়াত। তাহলে হোসেন যেখানে, আমার নবীও সেখানে, আলীও সেখানে। হে নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে, ইন্নামা, ইন্নামা মানে একটা গ্রাউন্ড। ইন্নামা যখন লফজ আসবে ভেবে নেবেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহ সেখানে থাকতে পারে না। আল্লাহর ওটা সীমানা। ইন্নামা আরবিতে একটা শব্দ আছে ইন্নামা। এই ইন্নামা মানে একটা বাউন্ডারি, হেসার, আল্লাহ সীমানা। কিন্তু কি বলছে কোরআনে সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে? ইন্নাল্লাযিনা ইউবা ইউনাকা ইন্নামা ইউবা ইউনা ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা আপনার কাছে বাইয়াত করছে, যারা আপনার কাছে বাইয়াত করছে, মুরিদ হচ্ছে, অঙ্গীকার করছে, শপথ করছে, জি যে মানেতে আপনি আসুন। কিসের জন্য? যা আপনি বলবেন আল্লাহ থেকে যা পাবেন সেটাই তো মানবো, এর নামই তো বায়াত। কিসি তো যারা আপনার কাছে বায়াত করছে, প্রকৃত পক্ষে তারা আল্লাহর কাছে বায়াত করছে। হায়, কোরআন পড়ে। তাহলে আল্লাহ যদি তোমার আসমানে থাকে, এখন অনেকে বলবে আপনি জানলেন কি করে? আল্লাহ কি জমিনে নেই? বলে আল্লাহ তো সর্বত্র আছে। জি, তো সর্বত্র আছে মানে কি নাপাক যেখানে আছে সেখানেও আছে নাকি? হ্যালো, কি বোঝা যাবে? আল্লাহ পাক যেখানে আছে, পাক সেখানে আছে আল্লাহ, ঠিক না? তাহলে পাক পাঞ্জেতান মানে ওখানে আল্লাহ আছে। যারা পাঞ্জেতানের গোলাম নয়, আলীর কথা শুনলে ছিটকে যায়, ওখানে শয়তান আছে। যে আল্লাহ কি বলছে? প্রকৃত পক্ষে, প্রকৃত পক্ষে যাই কিছু বলি না কেন ভাই, প্রকৃত পক্ষে এটাই ঠিক। কি দাঁড়ালো কথাটা? যে সব ভেজাল, এটাই সিদ্ধান্ত হলো ঠিক। তাহলে যত আছে ভেজাল, সব ভেজালকে দূরে করে আল্লাহ বলছে, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আপনার হাতে যাদের যাদের হাতের উপরে আপনার হাত রয়েছে, ওটা নবী মুহাম্মদ তোমার হাত নয়, ওটা আল্লাহরই হাত।
ওটা আল্লাহরই হাত। অতএব আপনি বায়াত করেনি, আমি আল্লাহ বায়াত করছি। তার মানে বোঝা গেল আল্লাহর রং কি? মুহাম্মদ। আল্লাহর রং, তাহলে মুহাম্মদ রূপে আল্লাহর রং দেখতে পেলাম। আর আল্লাহর নবী বলছেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে মুহাম্মাদের রং হোসেন। হে নবী, আপনার কাছে বায়াত মানে আল্লাহর কাছে বায়াত। তাহলে আল্লাহর রং মুহাম্মাদের রং না। হে হোসেন, তুমি আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে মুহাম্মাদের ঠিকানা হোসাইনে, হোসাইনি রং। এবার বলুন, আজকে কাবা বাইতুল্লাহকে কেন্দ্র করে সারা বিশ্বের কোনায় কোনায় মসজিদ বানানো হচ্ছে। একটা জায়গাতে দেখান যে রামচন্দ্রপুরের মসজিদ আল্লাহর ঘর, প্রমাণ দিতে পারলে গোলামি করব। রামচন্দ্রপুর নগরবাসীর নরনারীর জুতোর মালা গলায় ঝুলিয়ে আপনার কি বাজাই গো নাগারা বাজিয়ে বাজিয়ে মেদিনীপুর পাঠাবেন, চ্যালেঞ্জ করলাম। কিন্তু একে আল্লাহর ঘর কেন বলছেন না? কাবা বাইতুল্লাহকে আল্লাহ বলেছে আল্লাহর ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহকে যদি আল্লাহর ঘর বলে, আর সেই ঘরকে কেন্দ্র করে মসজিদে নববীকে করে লক্ষ্য রেখে সেই স্মৃতিকে ইয়াদ করে রামচন্দ্রপুরের গ্রামে যদি মসজিদ হয়, তো আজকে আমাকেও আপনাকেও বলতে হচ্ছে আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর আপনি বানিয়েছেন। কত হারামের পয়সাও লাগানো হয়েছে, তার ইয়ত্তা নেই। ঠিক না বেঠিক? হ্যাঁ, কেমন কোন জায়গায় নেই সুদখোর, কোন জায়গায় নেই ঘুষখোর, কোন জায়গায় নেই হারাম কামানেওয়ালা, কোন জায়গায় নেই 2 নম্বর কামানেওয়ালা। কিসি কটা হালালি পয়সা আছে। তবে এখানে না হয় আপনারা সবাই হালাল কামান, আমার ওখানে কে কত কামায় আমরা তো দেখি। জি, পার নাইট 10,000 হালালি কামানো হবে। জি, কোনো কিছু নয়। একটা কাজ করে দিল, একটা কাজ করলো কি 1.5 লাখ দিবি তো 30,000। হ্যাঁ, 1,20,000 পাই থেকে পাস করে দিলাম, 1,20,000 দিয়ে দিলাম, 30 নিয়ে নিলাম। হালালি না? বুঝতে পারেন? এরকম কত কামায়, তাকেও ওই রকম পয়সা দিয়েও ইট বালি কিনে, তাও আবার আল্লাহর কাছে ভিক চাইনি। এরা বলে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক, কিন্তু এরা নিজেরাই আবার আল্লাহ ছাড়া সাহায্য চেয়ে আনতেছে। দেখুন, শিরিক শিরিক করে নিজেদের মাথায় মারা হয়ে গেছে ব্রেক। তাই তো ফেল হয়েছে ইমানের ব্রেক। ব্রেক মারলে মাথা হয় ক্রেক, যেখানে ক্রেক হয় ইমান থাকে না, বেরিয়ে যায় ফেল ব্রেক। কি আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দা বান্দি কে আছো? আল্লাহর ঘর বানানো হবে, কে 1 কুইন্টাল রড দেবে, কে 5,000 ইট দেবে, কে 2 বস্তা আলু দেবে, কে 3 বস্তা আলু দেবে, কে 2-3 তেল দেবে। আজি জলসা থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে কালেকশন বাদ আছে। কে বালু দেবে, কে সিমেন্ট দেবে। ও ভাই, লঙ্কাটাও পর্যন্ত বাদ দেয়নি, ইট পাটকেল সব চাইছে। এক গরিব বিধবা মেয়ে আল্লাহর ওয়াস্তে সবাই দিচ্ছে, আমি বইমুখ হব। ছেলেকে বলছে, বেটা তোর বাপ তো চলে গেছে, আমি গরিব বিধবা মেঙে পেতে খাই, তাতে নিয়ে যে আমার বাড়ি থেকে 1 মুঠো 250-500 চাল আর 2টো আলু, 5টা লঙ্কা, 2টো পেঁয়াজ দিয়ে দিল। বলে ওটাও কেন ফেরাই, ঢুকিয়ে নিয়ে বস্তায়। ঠিক না? না বেঠিক বলছি? তাহলে এরা যারা দিল আল্লাহর ঘর বানাবে, নিচ্ছে কার কাছ থেকে? আল্লাহর কাছে, আল্লাহর বান্দার কাছ থেকে। তাহলে আল্লাহ থাকবে, সাহায্য নিচ্ছে আল্লাহর বান্দার কাছ থেকে। এটা শিরক নয়। বলে দুনিয়ার জন্য চলে, বলে দুনিয়ার জন্য যদি চলে তো ফের দোয়া তুমি মাংস। দুনিয়ার ব্যাপারে আল্লাহ কি বলছে? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাব্বানা আতিনা, হে আল্লাহ আমাকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা উত্তম। ভিক মাঙ্গাটা উত্তম হয়?
ওই যে বিধর্মীরা যারা গায়ের মুসলিম কোরআন পড়ে বলছে, ওরা দোয়া পড়ছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এ আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, উত্তম দান করো। তো দেখি এরা গাড়িতে গাড়িতে, রিক্সাতে, টোটোতে মৌলভী সাহেবরা হকারি করছে, আল্লাহর ওয়াস্তে দে দে ইট, আল্লাহর ওয়াস্তে দে দে রড, আল্লাহর ওয়াস্তে দে দে বালি। তো এই যে হকারি করে করে ভিক চাইছি, আমরা ট্রেনে যাই দেখি না কিছু কিছু গায়িকারা গায়করা উঠে গান বাজনা বাজিয়ে ভিক চায়। আমাদের মৌলভী সাহেবরা কি করে, গরিবের সাদকা জাকাত যত দেখবেন চাওয়া পাওয়া বেশি হয় রমজান মাসে, কেন রমজান মাসে লোক জাকাত দেয়, ওই জাকাতরা যেন গরিবের কাছে না যায়, মোদের মাদ্রাসায় ঢুকুক, ঠিক না? কার পাওনা ওটা? আরে আপনার বাড়ির পাশে যদি হিন্দুও থাকে, যদি গরিব হয় তাকেও দিতে বলেছে। কেন? আপনার বাড়িতে কিছু বিপদ হলে যত বড় ওই মৌলভী সাহেব থাক না কেন, ওর ফুকে কিছু কাজ হবে না। যদি ফুকে কাজ হতো তাহলে দোয়াতে কাজ হয়ে যেত। কেন না? আল্লাহর ঘর রক্ষা করলো, আল্লাহর ঘর রক্ষা করলো আবাবিল পাখি, আরে মোল্লার দোয়ায় অযোধ্যার মসজিদ রক্ষা পেল না, ঠিক না বে ঠিক? মোল্লার দোয়ায় অযোধ্যা মসজিদ রক্ষা পেল না। কিসি বুঝতে পারছেন? হ্যাঁ, যখন নবী পাক মা, আমার কথাটা মসজিদ বলতে এসে গেল, নবী পাক মা আমেনার হামেলে ছিলেন, মাত্র 3 মাস বাকি পৃথিবীতে আসতে। কোনো কোনো রায়তে 60 দিন 40 দিন যাই বলুক না কেন, তখনও মা আমেনার হামেলে ছিলেন। তো যাই হোক, তো তখন আবরাহা তার নিজের গির্জাকে প্রধানতা ফাইলাবার জন্য, একটা সৌধ বিশাল কিছু একটা মার্কেট বানাবার জন্য, তীর্থযাত্রীদের যাওয়ার সুবিধার জন্য কি করলো না, ওই কাবা ঘরটাকে ধ্বংস করতে এলো হাতি পালকে নিয়ে। আবাই আলাম তারা কাইফা ফালা সূরাটা যারা নামাজ পড়ে তারা সবাই জানে। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি নবী ছিলেন কোথায়? প্রত্যেক মৌলবীকে জিজ্ঞেস করুন যে আল্লাহ যে কোরআনে বলল যে হে নবী আপনি কি দেখেননি, নবী কি তখন পৃথিবীতে এসে গেছিলেন? বলেন না। তাহলে মা আমেনার হামেলে ছিল। তাহলে যখন আবরাহা পাখি কাবা ঘর ভাঙতে এলো হাতি পালকে নিয়ে, আল্লাহ বলছে হে নবী আপনি কি দেখেননি? তাহলে নবী মায়ের পেট থেকেও দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসুম শিশু, রক্তের রক্ত মায়ের পেটে নবী দেখছেন, আর নবীর রওজা থেকে দেখতে পান না, আমার ইমাম হোসেন তাজিয়াতে বসে দেখতে পান না। এ মোল্লাদের কুফরি আকীদায় পড়লে ঈমান খারাপ, পুরো ইহকাল পরকাল খারাপ হয়ে যাবে। হে নবী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি হস্তিপালকে দিয়ে আমি কেমন ব্যবহার করেছিলাম, কেমন কিরদার দেখিয়েছিলাম? কে দোয়া করেছিল যখন আবরাহা হাতিপালকে নিয়ে এলো কাবা ঘর ভাঙার জন্য? তো তখন ওই কাবা ঘরের মোতোয়াল্লি কে ছিল জানেন? বলেন, একজন বলেন কে মোতোয়াল্লি ছিল? আব্দুল মুতালিব আলাইহিস সালাম। এই কাফেরের বাচ্চা কাফের, আবু তালেবকে বলছো কাফের? আরে আব্দুল মুতালিব কাফের ছিল না মোমেন ছিল? তিনি কি বলেছিলেন? আগে আবু তালেবের বাপের দেখাও ইমানটা কোথায় আছে। তিনি কি বলেছিলেন কাবা ঘরে গিয়ে? হে আল্লাহ এ ঘর তোমার, এ ঘর তোমার, আমার কিছু উট লুটে নিয়েছে আবরাহা। আবরাহাকে বলছে যে তুমি কাবা ঘর দখল করতে এসছো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার উটগুলো নিলে কেন? আমার উটগুলো দাও। আবরাহা বলছে অট্টহাসি হেসে, আশ্চর্য আশ্চর্য, এত বড় একটা তীর্থস্থান একে আমি দখল করে চুরমার করে দেবো, তাতে তোর আফসোস হলো না? আর কয়েকটা উট নিয়ে নিয়েছে ছিনিয়ে, তার জন্য তোর আফসোস? বলে শোনো, উটের মালিক আমি, ওটা আমার অধিকারে। কাবার মালিক আল্লাহ, ওটা তার অধিকারে। হায় 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 হায়, কাবার মালিক আল্লাহ, তার অধিকারে। বাস বলছে তাহলে তাকে বল, সে যদি কাবা রক্ষা করতে পারে তুই উঠো পেয়ে যাবি। ঠিক আছে বলে কাবা ঘরে এসে হযরত আব্দুল মুতালিব আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, এ পরওয়ারদিগারে আলম, এক কাবার ঘরের আমি খাদেম, আমি মুতাল্লি, আমি গোলামি করি, কিন্তু আজকে আবরাহার সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই। বাস তোর কাবা তুই দেখে নে। যেই বলেছে আল্লাহ দোয়া কবুল করলো, আবাবিল ছোট ছোট পাখিকে দিয়ে কঙ্কর নিক্ষেপ করলো, হাজার হাজার হাতি লস্কর পাল পুরো কড়কুটোর মতো ফুসো ফুসো হয়ে গেল। কি আব্দুল মুতালিব তো নবী মুহাম্মদের কলমা পড়েনি? প্রমাণ দেন, হ্যাঁ দেন প্রমাণ। তার দোয়ায় যদি আল্লাহ তার কাবা ঘর রক্ষা করলো, তো ওই ঘর হাজ্জাজ বিন ইউসুফের আমলে গোলা বোমবারি মেরে
গেলাপটাও পুড়িয়ে দিল, ইট ধসিয়ে দিল, পাথর ধসিয়ে দিল, চুরমার করে দিল। পরক্ষণে তৎকালীন বাদশা বলছে, হাজ্জাজ যা করেছি সারা জীবন শুধু মুসলমান থুক দেবে, কাবাটা বানিয়ে দে, নাহলে রক্ষা নেই। বলেন, আজকে এটা আমার বলার উদ্দেশ্য যে হোসাইন হোসাইন করছো, কি পাও, কি দেয়, কি আছে ক্ষমতা? হ্যাঁ, আমি বলি এবারে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে গিয়ে গোলামি করো। বলো হাজ্জাজ ইবনে ইউসুফ যখন আল্লাহর ঘর উড়িয়ে দিল, তাহলে এখানেও বলতে হবে তোমার আল্লাহর কি ক্ষমতা। কথা আমার বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, ইয়ং জেনারেশনদেরকে বিশেষ করে বলছি, আজকে বৈজ্ঞানিক ছাত্র জাকির নায়েককে ভালোবাসে, আল্লাহর ওলির পাক্কা দুশমন। কথার লজিক টেকনোলজিকে এমন টনিক গুলো দিচ্ছে না যে এই টনিকে ভিটামিন, স্বাস্থ্য ভালো হবে না, মরণাপন্ন অবস্থা করাচ্ছে। মানে দেহটা রেখেছে, মূর্তি রেখেছে, রুহানি ইমান বের করে নিচ্ছে ডক্টর জাকির নায়েক। হ্যাঁ হয়েছে, 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 জি জি হয়েছে, হ্যাঁ বলছি হয়েছে, আমি বলছি হয়েছে, ইনশাল্লাহ জবাব দিচ্ছি, নিশ্চয়ই জয় পাবেন। অনেকে হয়েছে। ভাইজান, ডাক্তার জাকির নায়েক কি আমাদের মেন প্রধান দলিল না কোরআন হাদিস দলিল? আচ্ছা, ইমাম হোসেন বারবার দাওয়াত দিলেন। ইমাম হুসাইন সাল্লামের ওয়াজ নসিহত টেকনোলজি কি ডক্টর জাকির নায়েকের থেকে খুব কম দামি ছিল, নিম্নমানের ছিল? হ্যাঁ, তাহলে তারা তো মুসলমান ছিল, মুসলমানরা তারাই শহীদ করলো। তাহলে ইমাম হোসেনের দাওয়াত মানে হকের পথে, হকের পথে শুধু হুর আর হুরের বিবি, হুরের ভাই, হুরের ছেলেরা এসেছিল এই দল থেকে, বাকি সব বিরোধিতা করলো। এখানে কথা হচ্ছে যে দেখেন, মুসলিম হওয়াটা বড় কথা নয়, মুমিন হওয়াটা বড় কথা। আমি মুসলমান বলে ইনকার করিনি, ও মুসলমান হয়েছে। কোরআন কি বলছে? সূরা হুজরাতের 14 নম্বর আয়াত গিয়ে দেখুন, নাহলে নিয়ে আসুন, দেখে দিচ্ছি। হে নবী, ওরা যে বলছে না যে আমরা মুসলমান, না না না, ওদেরকে আমরা ইমানদার, না না না, ওদেরকে বলো যে তোমরা ইমানদার নয়, মোমেন নয়, বরং বলো কলু আসলাম না, আমরা ইসলাম, মুসলমান। মুসলমান আলাদা, মুসলমানরাই তো শহীদ করেছে, কিন্তু জাহান্নামী। কিন্তু মোমেন হতে গেলে আহলে বাইতের গোলামি করতে হবে। ডাক্তার জাকির নায়েক আহলে বাইতের পাক্কা দুশমন। এতটুকুতে যথেষ্ট। কোরআন কি বলছে? ক্বালাতিল আরাবু আমান্না, আরবীরা বলে থাকে আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন না না না, তোমরা ঈমান আনোনি। নবীর পেছনে নামাজ পড়ছেন যারা বলছে আমরা ঈমান এনেছি, নবীর পেছনে নামাজ পড়ছে, নবীর দেওয়া রোজা রাখছে, নবীর সঙ্গে হজ করছে, নবীর ফর্মুলা জাকাত দিচ্ছে, নবীর ফর্মুলা জুব্বা পড়ছে, নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, সাহাবা সাহাবা নামে খ্যাত হচ্ছে, যে নবীর সাহাবা, নবীর সঙ্গী, নবীর মুক্তাদি, নবী ইমাম, এরা মুক্তাদি। কিন্তু কোরআন কি বলছে? সূরা আল ইমরান 86 নম্বর আয়াতে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাহুমুল বাইয়িনাত। যদি আমি হাদিস বলতাম তো কালকে কেউ বলবে জালি হাদিস বলেছে, বানাবাট হাদিস বলেছে। বল, যদি আমি অন্য কোনো হাদিস বলি, বলে ওটা শিয়াদের কথা। কিন্তু আজকে বলে যাচ্ছি, শিয়া সুন্নি দেখতে যেও না, যত নবীকে পাঠিয়েছে আল্লাহ শিয়ার মধ্যে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর যদি দলিল না দিতে পারি, আগে যা বলেছি। কিন্তু ভাই কথা হচ্ছে, আল্লাহ কি বলছেন? হে আল্লাহ বলছেন ওই কওমকে কেমন করে হেদায়েত করব, যারা ঈমান আনার পরেও কাফের হয়ে গেল। ডাক্তার জাকির নায়েক থেকে নবী পাকের মর্যাদা কম না বেশি? ভাই বলেন একটু। বেশি। নবী পাকের পেছনে নামাজ পড়ছে। আমি দিচ্ছি কোরআন সূরা আল ইমরান 86 নম্বর আয়াত, কোড নাম্বারটাও বলে দিলাম। জি, ওই কওমকে আল্লাহ সন্ধিয়ান হচ্ছে। বাবা যেমন বলেনি, পুরো 12 মাস তোকে টিউটার দিলাম, যটা সাবজেক্ট তটা মাস্টার দিলাম, তাও তুই ফেল করলি,
আফসোস, তোকে কি করে মানুষ করব। বাপ যেমন সন্দিহান, ঠিক এখানে কোরআনের ভাষা আসছে, কাইফা, কেমন করে, আহা কি রূপে, কিভাবে, কাইফা ইয়াহদিল্লাহু, আল্লাহ হেদায়েত করবে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনার পরে কাফের হয়ে গেল। তাহলে এখানে বোঝা গেল ঈমান এনেছিল, কাফের হলো। ঈমান আনার সিম্পটম কি? অশাহিদু আন্নার রাসূলা, তারা আল্লাহর রাসূলকে বলছে বেশক মুহাম্মদ আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, নবীকে সত্য রাসূল মেনে নিয়েছে। হ্যাঁ, অশাহিদু আন্নার রাসূল হক ওয়া জাআহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট কোরআন এসেছে। তারপরে আল্লাহ কোরআন মেনেছে, দলিল মেনেছে, রসুল মেনেছে, রসুল পিছনে নামাজও পড়ছে। কথাটা বললেন তো উত্তরটা ভাই, প্রশ্ন ছোট হয় উত্তর বড় হয়, ঠিক না বেঠিক? প্রশ্ন ছোট হলে উত্তর বড় হবে। তো ফলে আমাকে কোরআনের ভাইটাল আয়াত দিয়ে দিতে হবে, জবাব কোরআন দেবে কোরআন থেকে। কোন কোন সময় দু একটা লাগে তো একদম সিয়াসাত সানাদ সহ হাদিস দেওয়া যাবে ইনশাআল্লাহ। কি বলছে আল্লাহ পাক? ওই কওমকে কেমন করে আল্লাহ হেদায়েত করবে? যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়, যারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়, অথচ তারা মুহাম্মদকে রাসূল বলে, বারহাক সত্য রাসূল বলে মেনে নিয়েছে, সুস্পষ্ট কোরআন দলিল মেনে নিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ওই কওমকে, ওই কওমরা হলো জালেম, জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। ডক্টর জাকির নায়েকের কথাতে মুসলমান হতে পারে, কিন্তু জালেম কওম আল্লাহ হেদায়েত করেনি। চালান সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, ডাক্তার জাকির নায়েক বাপের বেটা হবে তো এই কথার উপরে জবাব দিক। সোশ্যাল মিডিয়ায় মোনাজারা চলবে। হ্যাঁ, বাইরে বাইরে ওসব কেনা গোলাম, বিদেশের রাষ্ট্রীয় গোলাম কেনা, ইসলামের বিরুদ্ধে যত লাগাতে পারো। খালি মুসলমানদের ভেতর থেকে ঈমানটা বের করে নাও, মুমিনদের থেকে ঈমান বের করে নাও, রাসূলের মহব্বত বের করে নাও, ওলিদের মহব্বত বের করে নাও, আহলে বায়তকে দূরে রেখে সাহাবাকে বড় করো, আহলে বায়ত থেকে সরিয়ে দাও। তাহলে কি হবে? মুসলমানরা নিজেরা লড়াই করে মরবে আর খ্রিস্টান ইহুদি জিয়ে থাকবে। কেনা গোলাম। হ্যাঁ ভাইজান, জি আচ্ছা, তাকে বলুন, সে তো তার নিজের একটা বিবেক দিয়ে কথা বলেছে, নিজের ব্যক্ত করেছে। হিন্দুস্তানে যে মৌলবীটা বলেছে তাকে লিখুন যে হুজুর বলেন, হযরত বলেন, যাই বলেন, খেজুর বলেন, সে আপনার ব্যাপার, যেমন সম্মান দেবে তার কাছে জামাই। আপনি যে ইন্ডিয়াতে বা ভারতে বা বাংলাদেশে বা আফগানিস্তান বা পাকিস্তান, এটা তো একদিন ভারতই ছিল, খণ্ড খণ্ড হয়েছে, যাই হোক। কিন্তু আপনি যে এখানে মুসলমান হয়েছেন, আপনার পূর্বসূত্র পুরুষ কার হাত ধরে মুসলমান হয়েছিল দেখান তো? ডাক্তার জাকির নায়েকের হাত ধরে না অন্য কারো হাত ধরে? এটা যদি সে দেখাতে পারে, বলেন বলেন, কার হাত ধরে মুসলমান হয়েছিলেন? জি, খাজা গরিব নওয়াজের হাত ধরে। তাহলে যারা আজকে মৌলভী সাহেবরা ফতোয়া দেয়, শোনেন 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 শোনেন, খাজা গরিব নওয়াজের হাত ধরে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, মৌলভী হয়েছিলেন, মাওলানা হয়েছিলেন। আজকে সেই মৌলভীরা চিশতিয়া খাজা বাবার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। বলুন, এরা কি খাজা বাবার দুশমনের বেটা না দুশমন? মুসলমান হওয়াটা কোনো বড় কথা নয়। শোনেন, বাংলাদেশের, আমি নাম বলছি, আমির হামজা, এক পাক্কা পামর মৌলভী। বাংলাদেশ থেকে কয়েকটা মৌলভী আমাকে কমেন্ট করেছিল, এমন জবাব দিয়েছি, যদি আমার শামসুল আউলিয়া চ্যানেলটা আপনি দেখেন তো আজ পর্যন্ত যা মুখ থুবড়ে গেছে, ও কিয়ামত পর্যন্ত মুখ দেখাতে লজ্জা করবে। জি, আমির হামজা বলেছে জানেন, হ্যাঁ, ডক্টর জাকির নায়েকের কথাতে 80% দেশ বিদেশের জ্ঞানী গুণী বিখ্যাত, হ্যাঁ, বড় বড় উচ্চাঙ্কের সমাজের লোকেরা, অ্যারিস্টক্রেটরা 80% লোক ইসলাম গ্রহণ করেছে। তোমার মতো মৌলবী ফতোয়া দিচ্ছ ডক্টর জাকিরের বিরুদ্ধে, কটা মুসলমান করেছো? আমি বলি, এজিদের কথায় হাজার হাজার কারবালায় হাজি গাজী মৌলানা মুফতি ছিল, হোসেনের হাত ধরে কয়জন এসেছিল? ওই
আমির 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 হামজা বাংলাদেশের মুফতি না তুই মূর্তি, শয়তানের মূর্তি, পাক্কা এজিদের গোলাম। তাহলে বলতে হবে ইমাম হোসেন ভুল পথে ছিলেন, ইমাম হোসেনের কোনো দাম ছিল না, এজিদের ক্ষমতা ছিল। জি বলেন। ব্যাস আমি আসল টপিকে যাব। প্রশ্ন যারা করবেন আমি বাধা দেবো না, লিখিত দেবেন। আমি আসল টপিকে যাব। প্রশ্ন ভয় পাই না ইনশাল্লাহ। আমি এটা বলবো যে সব জানি না, যদি আমার প্রশ্ন থেকে যায় ইনশাল্লাহ জবাব আজ নাই 2 বছর পরে দেবো, 2 দিন পরে দেবো। কিন্তু যখনই যে প্রশ্ন আসবে তার উত্তরটা একটু বড় হবে। হ্যাঁ, কোন কোথায় যাচ্ছিলাম ভাই, কোন কোথায় যাচ্ছিলাম? আরে তো এখনই বললাম, এর আগে কি কথা ছিল? টপিকটা তো ছেড়ে এসেছিলাম মাঝখানে কাট করে। আমার গাড়িটাকে, যে গাড়ি যাচ্ছিল সেই গাড়িটাকে আমি সেখানে দাঁড় করিয়ে এখানে এলাম। ফের যাবো তো কোথায় মনে নেই? আরে আবরাহা, মনে আছে? আবরাহা, আবরাহা ধ্বংসপ্রাপ্ত হলো, পুরো হাতি পাল সহ ধ্বংস হয়ে গেল। জি, ধ্বংস হয়ে গেল কার দোয়ার বদলতে? না আমার নবীর দাদা আব্দুল মুতালিব আলাইহিস সালামের দোয়ার বদলতে। মৌলভী সাহেব হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলমান ছিল না কাফের ছিল? ও তো মুসলমান ছিল, হাজী ছিল, আলেম ছিল, কারি ছিল, মুফতি ছিল, বড় আলেম ছিল এবং অ্যারিস্টটলের বড় জ্ঞানী ছিল এবং মাহের ছিল শিক্ষাতে দীক্ষাতে, যে একজন গভর্নর হতে পারে। প্রচুর শিক্ষিত ছিল। কি শিক্ষিত জানেন? কোরআন যখন হযরত ওসমান গনির জামানায় কোরআন সংস্করণ করা হয়, তখন কোরআনে জির জাবার পেশ ছিল না। জান আপনাদের আপন আপন মহব্বতের মৌলবীদের কাছে জেনে নেবেন, নেড়া ছিল, মুন্ডা। হাজ্জাজ বিন ইউসুফের সময় জন্য অনেকে বলে যে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ লিখেছেন তার কিতাবে। সে টেক্কা দিচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ যে সারা বিশ্বের যত কওম, যত জাতি, যত ধর্মবিদ আছে, প্রত্যেক কওমের এক এক করে দুষ্টু প্রকৃতি হারামি যেমন ধরনের খারাপি তার মধ্যে আছে, বেছে বেছে যদি এক পাল্লায় রাখে, আর আমি যদি হাজ্জাজ বিন ইউসুফকে অন্য পাল্লায় রাখি, সারা বিশ্বের যত হারামি পামর আছে তার থেকেও হাজ্জাজ বিন ইউসুফের হারামি পামরটা ভারী হয়ে যাবে। ওমর বিন আব্দুল আজিজের জীবনীটা পড়ুন। কটা কেতাব পড়েছে মৌলভী সাহেব? হ্যাঁ, বুঝতে পারছেন কত কেতাব ঘাঁটতে হয়, কত কথা মনে রাখতে হয়, প্রশ্ন যেমন তার জবাব দিতে হয়। হ্যাঁ, ইনকামের জন্য নয় ভাই, বাস গোলামি করার জন্য। দুটো মানুষ যদি হেদায়েত হয়, হোসানি হয়ে যায়, বলবো মওলা কিছু করতে পারিনি, এই মেহনত কবুল করুন। কবুল করবে না? এটা আমার আশা। জি, কিনা আশা? কাবা হারমান শরীফ, যে কাবাকে নিয়ে এসেছিলাম, ওই কাবা হারমান শরীফের ইমাম যাতা ইমাম হয় গো। সারা বিশ্বের যত বড় মৌলবী হোক, মুফতি হোক, যাই হোক না কেন, হজে গেলে ওর পিছনে নামাজ পড়তে হবে, ঠিক না বেটি? জি, তাহলে সব থেকে পৃথিবীর শিক্ষিত ব্যক্তিকে রাখা হয়, ঠিক না বেটি? হ্যাঁ, ইবনে হাজার আল হাতিমি মাক্কি 550 বছর পূর্বে কাবা হারমান শরীফের ইমাম ছিলেন এবং উনি শাফি মজহাবের ইমাম ছিলেন। 4 মজহাব মানেন তো আপনারা? কে মজহাব মানে না মানে সেটা আলাদা কথা, কারণ মজহাব কোরআন হাদিসে দলিল নেই, মানতে হবে এমন কোনো দলিল নেই, ঠিক আছে? কিন্তু আমি মজহাব ওয়ালাদের বলছি, ইমাম শাফি মজহাবের মধ্যে উনি ছিলেন। তিনি আশ-শাওয়াইকুল মুহারিকা বলে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবটা হলো আশ-শাওয়াইকুল মুহারিকা নাম। আশ-শাওয়াইকুল মুহারিকা মানে শিয়াদের উপরে বিজলিপাত হোক, তার মানে শিয়ারা ধ্বংস হোক, বিজলি বার চড় কি বলে, চড়কানা কি বলে, বাজ 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 পড়ুক। হ্যাঁ, শিয়াদের বিরুদ্ধে লিখেছে মানে কি ভালোভাবে লিখেছে? শিয়াদেরকে ভালো নজরে দেখে লিখেছে? খারাপ নজরে, যাতে শিয়াদের বিরুদ্ধে কেউ ঠিক জবাব দিতে পারলে একটা করেছে কিছু কিছু, ঠিক না? তো এই কিতাবের নাম আশ-শাওয়াইকুল মুহারিকা, শিয়াদের মাথায় বাজ পড়ুক, হ্যাঁ, কিতাবের নাম দিয়েছে। জি, সেই কিতাব পড়ে দেখেন জি। হ্যাঁ, কোরআন পাকের একটি আয়াত নিয়েছি, ওয়াকুফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াত পাকে আল্লাহ বলছে যে ওদেরকে থামাও, ওদেরকে জিজ্ঞাসা করো। ওয়াকুফুহুম, থামাও ওদেরকে, ইন্নাহুম মাসউলুন,
নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞেস করো। এই আয়াতের তাফসীর এবং হাদিসকে টেনে আনলেন আল হাতিমি আল হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আমি বলছি কেন, মওলা আলী পাকের শানে শিয়া বিরুদ্ধে লিখতে গিয়ে আলীর ফাজাইল বাদ দিতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি লিখেছেন যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াতের তাফসীরে হাদিস লিখতে গিয়ে নবী পাকের একটি হাদিস কোট করেছে। কি কোট করেছে? যে হযরত আপনার কিয়ামতের দিনে এই 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 টপিকটা অন্তত একটু মনোযোগ দিয়ে শুনেন। কিয়ামতের দিনে সমস্ত বান্দাদের নেকি আর বদি, ভাই কথা বুঝে আসছে? ভালো লাগছে? সবাই বলেন। সকলের নেকি বদি ওজন হবে মিজানে দাঁড়িপাল্লায়। নতুন কথা নয় তো, একদম। আচ্ছা, নেকি বদি যখন ওজন হবে, যাদের গোনার পাল্লা ভারী হবে অবস্থাটা কি, ভালো না খারাপ হবে? তার মানে সার্টিফিকেট জাহান্নামা, তাই তো? গোনার পাল্লা ভারী, ওইটা তো লাস্ট মঞ্জিল, স্টেজ, আর তো নেই। তাহলে গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা ওপরে, ফয়সালা হয়ে গেল, কিছু করার নেই। আল্লাহ তবু বলছে আমল নামা দেখ, যদি কিছু নেকি পাওয়া যায়। বলে সব দেখে নিয়েছি, নেই, যা গোনা এই কটা নেকি কিছু ভালো কাজ লোকের করেছে। তো আল্লাহ বলছে তাহলে জাহান্নামায় নিয়ে যাও। ফয়সালা হলো জাহান্নামায়। কিন্তু মওলা আলী আলাইহিস সালাম কুরসিতে বসে আছেন, ওনার দিকে বারবার দেখছেন আর চলে যাচ্ছেন জাহান্নামার ফেরেশতাদের ঠেলা খেয়ে খেয়ে। ভাই, যখন কোনো মানুষকে ওয়ারেন্ট ইস্যু করে আপনার জেলে নিয়ে যায়, অ্যারেস্ট করে নিয়ে যায়, যদি তার প্রিয় বন্ধু নেতা থাকে, প্রিয় বন্ধু এমএলএ থাকে, প্রিয় বন্ধু এমপি থাকে, সে তো আশা করবে যে আমাকে যেভাবে নিয়ে যাক না কেন অন্তত আমাকে বাঁচাবে আমার এই বন্ধু এমপি, এই মন্ত্রী, এমএলএ। ঠিক বললাম না? ঠিক বললাম তো? আল্লাহ পাকের বড় মন্ত্রী, বড় এমপি আলী আলাইহিস সালাম বসে আছেন কুরসিতে। তো তখন আশা করছে যে আমরা আলী আলী করেছি, আর এখানে সেই আলী আলী বলার ফায়দা জাহান্নামায় যেতে হচ্ছে। দেখছেন আর ভাবছেন, যাচ্ছেন, ফেরেশতা বলছে চল, ঠেলা দিচ্ছে, আর এদিকে বারবার ঠেলা খেয়ে দেখছেন, যাচ্ছেন, বড় আশা। আল্লাহ বলছেন, আল্লাহ আলীকে যত দেখছেন, আলীর মন তখন উতলা হচ্ছে, মন ছোট হচ্ছে। আল্লাহ আলীর মনে দুঃখ দেখতে পারলেন না। ফেরেশতারা ওদেরকে ফিরিয়ে আনো, কেতাবটা যদি না পাওয়া যায় জুতোর মালা গলায় নিয়ে, আগে বলেছি। এরপরেও বলে আলী আলী করে গেছে। হাই কম বাক্ত মৌলবী, দুনিয়াতে তো খেয়ে মোটা মোটা হচ্ছিস, চর্বি পিঘলে যাবে রে। হ্যাঁ, আফসোস, আলীর নাম শুনলে বিরক্ত, যার নামে দরুদ না পড়লে নামাজ হয় না। তো দরুদ হাঁটাও, পড়তে হবে না দরুদ, তাহলে মনে করবো ঠিক আছে। মুনাফিকিতা করছো কেন? দরুদ পড়বে আলীর নামে, বাইরে এসে মুনাফিকিতা করবে। আফসোস। এ ফেরেশতারা ওদেরকে নিয়ে আসো। এই তোমরা বারবার আলীর দিকে তাকাছো কেন? বলে আল্লাহ আপনি তো আলেমুল গায়েব, আপনি জানেন। বলে বেশক আমি জানি, কিন্তু আমি জানি সবাই কি জানে? হ্যাঁ, আমি জানি আপনি খারাপ লোক। উদাহরণ মনে করবেন না, খারাপ না, খারাপ। কিন্তু আমি যখন প্রমাণ আপনার দিতে পারবো না, আমি বলা মানে ফেঁসে যাবো আমি। আর যখনই জাহের হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, তাহলে প্রমাণ কে দেবে? আলী আপনার দিকে তাকাচ্ছে। বলে ওরা পৃথিবীতে নারায় হায়দারিতে আলী আলী করতো, আর আমারই ফাজাল করতো। হে আলী, আজকে যারা তোমার ফাজাল করেছে, হোক না পাহাড় বরাবর গুনাহ, দুনিয়া বরাবর গুনাহ, আসমান জমিন ব্যাপ্ত গুনাহ, আমার আলীর মোহব্বত, আলীর প্রতি ঈমান, জাহান্নাম তার জন্য হারাম, ওদেরকে জান্নাতে নিয়ে যাও। আফসোস লাগে আমাকে, বড় আফসোস। মাতম আমি আজকে কারবালার জন্য করব না ওই হারামখোর মৌলবীদের জন্য মাতম করব? আমার তো অবাক হচ্ছে। মাতম কার জন্য করে? যে বড় নিয়ামত পাওয়ার পরেও যে নিয়ামত ফেলে পালিয়ে যায়, তখন কি বলে? আফসোস তোর জন্য, সারা লাইফ তোর কেটে যেত রে সুখে, তুই এটাকে রেখে পালিয়ে গেলি, চিনতে পারিনি। বলে তো কাঁচ, বলে পাগল কাঁচ, দেখ আমি নিয়ে যাচ্ছি। বাদশা রেখেছে, ভালোবাসে মুনিবকে, তো কাঁচের টুকরা রেখেছে, বলে লিজা। বলে বাদশা রহস্য করছে আমাকে কাঁচের টুকরা দিয়ে, ও পালিয়ে যাচ্ছে। বলে এ লাগবে না আমার। বলে হাই রে বদনসিব, এটা যদি তুই নিয়ে নিতিস সারা জীবন তোকে আর মেহনত করতে হতো না। বলে কেন? তো কাঁচের টুকরা কি দাম? বলে চল আমার সঙ্গে। দোকানে গিয়ে নিয়ে গেল জহরি চিনে হীরা, কিসি তো হীরা
বলে কত দাম গো? এ ছদ্ম বসে গেছে হীরাওয়ালা বাদশাহ। কত দাম? বলে এর দাম দেওয়া যাবে না, তবে অমূল্য রত্ন। কতটা দিলে আপনার চলবে? যতটা পারো দিয়ে দাও একে। সে তো নিয়েই বস্তা ভর্তি করে আর বইতে পারে না। জি বেহুশ। ভাই একজন ভিখারিকে যদি আপনি এখন 2000 টাকা দিয়ে দেন, সে আগে দেখবে এটা জাল নয় তো, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো এরা হলো ভিখারি মৌলবী। আপনি হাকিকার কথা দেবেন তো বলে সব জাল। হ্যাঁ, ভিখারি মৌলবীদের আসল আর নকল পরিচয় দিয়ে আপনি আহলে বাইতের ফজল দিচ্ছেন বলে সব জালি জালি জালি, আমরা আসলি। হ্যাঁ, ভিখারি থেকেও খারাপ। ভিখারিকে 2000 টাকার নোট দিল, বলে এটা জালি নোট। 2000 টাকা আবার কেউ দেয়? যারা 1 টাকা দেয়, 2 টাকা দেয়, 2000 টাকা। হ্যাঁ, আর 1-2 লাখ দিলে সে আর থাকবে? সুদিনও থাকবে না, বেহুশে মারা যাবে, ওখানে ভিড় হয়ে যাবে, ঠিক না বেটি? হার্ট অ্যাটাক হয়ে যাবে। বলে 2 লাখ টাকা জীবনে শুনিনি, এই তো দেখছি, আর বাঁচবো না, ঠিক না? মরে যাচ্ছে এরা। আমি নামাজের বিরোধিতা করছি না, নামাজ মসজিদ মসজিদ করে মরেই যাচ্ছে। দেখ তোর কাবা বাইতুল্লাহ কে? হযরতে কি বলে আব্দুল মুতালিব, তার দোয়াতে আল্লাহ রক্ষা করলো। হাজ্জাজ বিন ইউসুফ ধ্বংস করলো কাবাকে, আবার মারামাত করলো। ওই কাবা কতবার ভাঙা হয়েছে আর কতবার গড়া হয়েছে একবার খোঁজ নিয়ে দেখেন। আর অযোধ্যা মসজিদের জন্য মৌলবী পাগল হয়ে গেছে। এরা কাফের যারা মসজিদ ভাঙে। হাজ্জাজ বিন ইউসুফকে বলছে ও যাই কিছু করুক, একটা ভালো কাজ করে গেছে। কি করে গেছে? মানে কোথাও তো নাম রাখার জায়গা পায়নি, একটা কিছু পেয়ে গেছে, নাম তাকে দিচ্ছে, সুনাম করছে। কি না, কোরআন পাকে জের জবরটা লাগিয়ে গেছে, আমাদের পড়ার সুবিধা করে দিয়েছে। বুঝতে পারছেন? যে কোরআন পাকে উসমান গনির বানানো সংকলন কোরআনকে যে জের জবর লাগায়, পেশ লাগায়, সে মূর্খ। ডক্টর জাকির নায়কের থেকে তো বেশি পণ্ডিত ছিল, ঠিক না বেঠিক? এ তো কোরআন পড়ে 1000টা ভুল। ডক্টর জাকির নায়ক কোরআনই পড়তে সই পারে না, 1000টা ভুল। আপনি ওর কিছু কোরআনি টপিক আমার কাছে নিয়ে আসবেন, আমি যদি আপনাকে ভুল প্রমাণ না করতে পারি, আমি বাপের বেটা নয়। ব্যাখ্যা মানে তো ভুলই করে। সে যাই হোক, ও তো এখন বলে কোরআনে কোনো শিয়া শুনি নেই। ও কম বক মৌলবী কি বলবো, আমার কাছে থাকলে যে কি আমি দিতাম ওকে, সে বুঝতে পারতো। কোরআন পাকে শিয়া শুননি, ও কোরআন পড়েছে জানে। হ্যাঁ, সুন্নাতাল্লাহি তাবদীল, আল্লাহ সুন্নতের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, ওয়া ইন্না মিন শিয়াতিল্লাহ ইব্রাহিম, ইব্রাহিম তার শিয়াতেই ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শিয়া সুন্নি কোরআনেই আছে। ও বলে কোরআনে কোনো শিয়া সুন্নি নেই, তো ওকে বলছেন বড় শিক্ষিত। আরে কোথায় সেই কি বলবো, মানে ছোট ছেলে বলছে বাবা জীবনে তো বাঘ দেখিনি, আমাকে বাঘ দেখান না। এ বলে আমি তো গরিব মানুষ, চিড়িয়াখানায় যাওয়ার মতো আমার কোনো খরচা নেই তোমাকে বহন করার মতো। ভাই ভালো লাগছে না খারাপ লাগছে? তো কি করলো, বাঘ ছেলে জিদ্দি, বাঘ দেখাতে হবে, জিদ্দি বাঘ দেখাতে হবে। একটা বেড়ালকে ধরে নিয়ে বলছে বাবা বাঘটা এইরকমই কিন্তু একটু বড়, এটা ছোট। বাঘটা এইরকমই, এইরকম নাক, এইরকম কান, এইরকম মুখ, এরকম সব, কিন্তু সে বাঘটা বড়, এটা ছোট। তাহলে এটা ছোট বাঘ। বলে হ্যাঁ বাবা, সান্ত্বনা দেওয়ার জন্য বলছে এটা, হ্যাঁ বাবা এটা বাঘ। তো বাস আর বাঘ দেখার নেশা থাকলো না, জিদ কেটে গেল। তো ডক্টর জাকির নায়কের অবস্থা হয়েছে, আসল বাঘ সেরে খোদা আল্লাহর বাঘকে ছেড়ে দিয়ে মৌলবীকে দেখাচ্ছে বাঘ, মানে বিল্লিগুলোকে দেখাচ্ছে এর আমাদের ইমাম। বুঝতে পারলেন না? গিলে ফেললেন নাকি? হ্যাঁ, সেরে খোদা আল্লাহর বাঘকে পিছনে রেখে বেড়ালগুলোকে বলছে বারে বেড়াল রূপী বাঘ দেখাচ্ছ। কি অবস্থা, লজিক বড্ড কড়া। হ্যাঁ না রে ভাই। তো হাজ্জাজ বিন ইউসুফ মসজিদ কাবা বাইতুল্লাহ গোড়া করে দিল। এবারে একটা কথায় আসি, মেন কথাটাই। আজকে টপিক তো যেটা দেবো সে তো অন্যদিকে চলে যাচ্ছি, দেখি একটুখানি দিতেই হবে অন্তত। ওই কাবা বাইতুল্লাহ আবরাহা ভাঙতে এলো, আল্লাহ রক্ষা করলো। হাজ্জাজ বিন ইউসুফ ধ্বংস করতে এলো, আল্লাহ রক্ষা করলো না কেন? জবাব দেবে পৃথিবীর, বলুন ডাক্তার জাকির নায়ককে পাঠান প্রশ্ন। স্যার
আবরাহাকে ধ্বংস করলো আব্দুল মোতালেবের দুয়াতে, এই ধ্বংস করলো আব্দুল কাবাকে রক্ষা করলো। তো হাজ্জাজ বিন ইউসুফ যখন কাবা ঘর জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ধ্বংস করলো, তখন কেন আল্লাহ রক্ষা করলো নি? আবরাহা কাফের ছিল, হাজ্জাজ বিন ইউসুফ তো কাফের ছিল না, বলে ও কাফেরও কাফের ছিল। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ তো রক্ষা করতে পারতো, করেনি কেন? বলবো না রেখে যাব? বলবো না রেখে যাব? আল্লাহ জানেন, এই জন্যে যে ইমাম পাকের তাজিয়া পাক, মার্শিয়া, মাতম জারি, আপনার কি বলে, তাবুত, উরুস, জুলুস, চাদর, মাজার, হ্যাঁ এইসব নিয়ে অনেক ফতোয়া দেবে। তো আমি যদি এখন রক্ষা করি, কারবালাতে ইমাম হোসেন হবে সবরের কোরবানি, আল্লাহর পরীক্ষার কোরবানি। তো কারবালাতে কাবা রক্ষা করেছে আল্লাহর ঘর, হোসেন যদি আল্লাহর হতো, আল্লাহ কেন রক্ষা করেনি? আল্লাহ বলছে আমার কাবাকে যখন মুনাফিক মুসলমান জ্বালিয়ে দিতে চাইলো, আমি রক্ষা যেমন করিনি, তো মুনাফিক মুসলমান আমার হোসেনকে যে কাতল করতে গেল, আমিও রক্ষা করিনি। তো হোসেনি যারা হবে, কার মোল্লারা ফতোয়া দেবে, তারা জুলুম পাবে হোসেনি মাননেওয়ালা, কিন্তু আমি রক্ষা করবো নি, এটা পরীক্ষা। জি শ্যাম, আল্লাহ কাফেরকে ধ্বংস করেছে পৃথিবীতে, আর মুনাফিককে টাইম দিয়েছে দুনিয়াতে করলে তোর হবে ভাজা মরার পর। তার মানে মোমেন মুনাফিকের পহচান হোসাইনি আর এজিদি। জি বুঝতে পারছেন? খাজা গরিব নওয়াজ ভাই, পৃথিবীতে পানি কবার বয়কট করা হয়েছিল? দুবার। কোথায় কোথায় একটু বলবেন? আজমির শরীফে। যাক, আমার জানা ছিল না, জেনে নিলাম। না না, জানা বলতে এই মুহূর্তে এই প্রশ্নটা করার আগে আমার জানা ছিল না, ফটান করে এসে গেল, আমিও জিজ্ঞেস করলাম। এই নয় যে আমি আগে থেকে জানি না, আমার কথার উল্টো ভাববেন না, এই মুহূর্তে জানছি। অনেক কিছু জানি, কিন্তু আমি ভুলে আছি। কোনো না কোনো একটা প্রশ্ন ছেড়ে দেবে, হ্যাঁ এক গাদা কথা বেরিয়ে যাবে। কথা বুঝতে পারছেন আমার? পৃথিবীতে 3 বার পানি বয়কট করা হয়েছিল। কবার? আপনারা বলেছেন 2 বার। যাক, আমি তো মানে একদম কি বলে আদিতে যাওয়ার চেষ্টা করেছিলাম, যে আপনারা বোধহয় প্রথমটা বলবেন। আপনারা তো বুনিয়াদটাকেই ছেড়ে দিয়েছেন। পানি বয়কট করাটা হচ্ছে মাবিয়ার সুন্নত। কার সুন্নত? অবাক হচ্ছেন নাকি? পানি অবরোধ করা মুয়াবিয়ার সুন্নত। যদি তারিখে তাবারি, জারির তাবরি ইমাম, তারিখে মাসুদি, তারিখে ইবনে কাসির, ইবনে হিসাম, আল্লামা শিবলি নুমানি, বিভিন্ন তারিখ, বিভিন্ন কিতাব খুলে দেখুন, তাহলে অন্ধ মৌলবীর চোখ খুলে যাবে। আর যখন চোখ খুলবে আবার অন্ধ করে দেবে, কিছু জানি না, জেনেও জানি না। জি, সর্বপ্রথম যখন মওলা আলীর কাছে খবর গেল যে মুয়াবিয়া তো মেন জায়গাটা যেখান থেকে পানিটা আনতে সহজ, সেই মেন ঘাটি বয়কট করে নিয়েছে। হযরত আলী আলাইহিস সালাম বললেন, চলো পানি বয়কট করা, আল্লাহর দেওয়া পানি, এমন কারো হিম্মত নয় যে পানি বয়কট করবে। এই জন্যে বাবা মায়ের সেবা ছেলেদের নেওয়া উচিত নয়, কিন্তু যখনই বাবা মা পানি দেয় না বলা উচিত নয়। পানি দেওয়াটা হোসেন আলীর কাজ। অন্তত আলী হোসেনের সুন্নতটা পালন করতে বাবাকে দাও। ছেলেকে যদি বাবা পানি দেয়, তো বাবাও যেন আলীর সুন্নত পালন করে, হোসেনের সুন্নত পালন করে। ছেলেরা খুশি হয়ে পান করবে, আমার আব্বা আলীর সুন্নত পালন করেছে, হোসেনের সুন্নত পালন করেছে, খাজা বাবার সুন্নত পালন করেছে। পানিটা আর অন্য কোনো খাদ্য নয়, পানিটা। কি কথা বুঝতে পারছেন? কথায় হিকমত আছে কিছু?
জি, কোথায় হিকমত কিছু আছে তো, মানে বুঝার কিছু আছে তো, জ্ঞান করবো। হ্যাঁ, তো শোনেন, সর্বপ্রথম পানি মুয়াবিয়া বয়কট করেছিল। ওই মুয়াবিয়া যখন বয়কট করেছিল, এই জন্য তো তাজিয়া নিষেধ করা হয়, এই জন্য তো হোসাইনি নিষেধ করা হয়, এই জন্য তো মাতম নিষেধ করা হয়, এই জন্য তো মার্সিয়া নিষেধ করা হয়, এই জন্য তো জুলুস নিষেধ করা হয়। এজিদের পোল খুলতে গেলে মুয়াবিয়ার পোল খুলে যাবে। মুয়াবিয়ার পোল খুলতে গেলে কত অন্ধ মোনাফেক সাহাবীর পোল খুলে যাবে, তারা নবীর উম্মত বলে প্রমাণ হবে না। যাকে এটাই বন্ধ কর, চাপা থাক। কতদিন চাপা রাখবে? সোশ্যাল মিডিয়ার যুগ, কতদিন চাপা রাখবে? আগে যে যার এলাকাতে পুরো গন্ডি করে রেখেছিল, আর এখন গন্ডি করে রাখলেও মৌলভী সাহেবের কথা শুনেনি, মোবাইল দেখে, এই মৌলভী সাহেব তো আমাকে এই বলছে, কিন্তু মোবাইলেই তো কোরআন হাদিস দলিল একদম পিডিএফ পেজ দিয়ে পাঠাচ্ছে, যেই দেখাচ্ছে হুজুর আপনি তো আমাকে এইগুলো বলেছিলেন হারাম, এ দেখুন দলিল দিচ্ছে, বলে ওরা শিয়া, ওরা উমুক, ওরা রাফেজি, ওরা খারেজি বলে উড়িয়ে দিচ্ছে, এগুলো দেখেছেন ইমান চলে যাবে। তার মানে কালকে ওর কাছে দলিল ছিল না, যা বলতো ওটাই দলিল, আজকে হক দলিল আসার পরে বলছে ওরা শিয়া। জি, কথা ভালো লাগছে? আল্লাহু আকবার। আফসোস, আমি কারবালা নিয়ে যেতাম, কারবালা মানে তো একটা ঘটনা সবাই জানে, আরো পুরনো ঘটনা শুনবে, কিন্তু ঘটনার রংটাকে আনো। কেন নিষেধ করা হচ্ছে? মুয়াবিয়া পানি বয়কট করেছিল, হযরত আলী সৈন্য সোলজার নিয়ে পুরো খোলাসা করে দিল, মুয়াবিয়া হেঁটে গেল। তখন আলীকে বললেন, আলী সাহাবারা, হে মাওলা, যেমন মুয়াবিয়া করেছিল আমরাও পানি বয়কট করে দিই। কি গো বদলাকে বদলা? হযরত আলী বললেন, শোনেন শোনেন শোনেন, হযরত আলী বললেন, তুমি কি আমাকে মুয়াবিয়ার মতো ভাবলে? জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, হ্যাঁ, মুয়াবিয়ার মতো ভাবলে? আচ্ছা বলো তো, আল্লাহ কার পানি বয়কট করেছে? সব থেকে আল্লাহর দুশমন কে ছিল? বলেন না, ভয় নেই, জোরে বলেন। শয়তান পানি বয়কট করেনি একদিনও। হ্যাঁ, শয়তান একটাই পাপ করেছে, বাকি সে এত সৎ, ওর মতো সৎ আজকে এই ৭২ মৌলবী একটাকেও দেখতে পাইনি। শয়তান আজ পর্যন্ত কারো একটা চাও খায়নি, একটা বিড়িও খায়নি, ঠিক না বেঠিক? না ব্যভিচার করেছে, না কারো চুরি করেছে, না কাউকে মার্ডার করেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, শুধু একটা কি, সে ঠিকই বলেছে লজিক, যে আল্লাহ তুমি তো আল্লাহ স্রষ্টা, তুমি ছাড়া কাউকে সেজদা করা চলবে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করা হারাম। তো তুমি আবার গায়রুল্লাহকে সেজদা করা, আদমকে সেজদা করতে বলছো, আমি আদমকে করব না। আজও পর্যন্ত আল্লাহকে সেজদা করে আদমকে করেনি। তার মানে আজও পর্যন্ত যারা মোল্লারা বলে যে আল্লাহকে সেজদা ছাড়া কারো চলবে না, পীর ওলি গস কুতুব, এরাও সেই শয়তানের ভাই। হ্যাঁ, যদিও টপিকে যাচ্ছি না, সাইয়েদায়ে তাজিমকে নিয়ে আমার একটা টপিক আছে, শামসুল আউলিয়া ইউটিউব চ্যানেল দেখবেন, তো আমি আরেকটা ছাড়বো। খুব বাড়াবাড়ি করছে কটা মৌলভী, একটা হাদিসকে নিয়ে কোরআনকে দাবাতে চাইছে, হাদিসকে নিয়ে। আচ্ছা, যে হাদিস কোরআনকে দাবিয়ে দেয় সেই হাদিসটা কি সঠিক হয়? হ্যাঁ না বলেন? কারণ কোরআন হাদিসকে রদ করতে পারে, কোরআন হাদিসকে বয়কট করতে পারে, কারণ আল্লাহর কোরআন। হাদিস রদ হবে কেন? নবীর তো কথা, তাহলে আল্লাহ কি নবীর দুশমন? না, আল্লাহ যা বলবে নবীও তাই বলবে, ঠিক না ঠিক? ভুল বুঝবেন না, আল্লাহ যা বলবে নবীও তাই বলবে। কিন্তু যখন দেখছি আল্লাহর কথায় হাদিসের কথা মিলছে না, তাহলে মানে ওটা নবীর কথা নয়, নবীর নামে গড়া হয়েছে, ঠিক না ঠিক? এবার বুঝা এলো? এই নয় যে নবীর কথা আল্লাহ রদ করে দেবে, না। হে নবী, আপনার হাতে যারা বাইয়াত করে তারা আল্লাহর হাতে বাইয়াত করে, ফের তাহলে নবীরটাই তো সব। কিন্তু কোরআন এই জন্যে ভাই, কোরআনে যা আছে নামাজ রোজা হজ যাকাত, কিন্তু ক রাকাত নেই কোরআনে, কত রাকাত নেই, কটা সেজদা নেই, কটা রুকু নেই, হাত কোমরে বাঁধবে না, পিছনে বাঁধবে না, গলায় তুলবে না, ঝুলিয়ে রাখবে, কিচ্ছু ব্যাপার নেই। কি করবে? আল্লাহ একটাই কথা বলেছে, যেভাবে পৃথিবীতে এসেছে ওইভাবে আমার ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলবো নি, বুঝে নাও, আকলমন্দ কো কাফি ফাকাতে কি সারা। হ্যাঁ, খোলা রাখবে না বাঁধা রাখবে? আল্লাহু আকবার।